আচ্ছা শোনো, আজ তোমাদের থার্ড সেমিস্টারের সিসি3 ফার্স্ট ক্লাস। আমি বলেছিলাম দুটো পার্ট ধরে ক্লাসটা হবে। গ্রুপ এ এর ক্লাস উইকলি একদিন হবে, আর গ্রুপ বি এর ক্লাস উইকলি একদিন হবে। গ্রুপ এ সেট সিন আর এটা রয়েছে, তোমরা জানো। আর গ্রুপ বি তে হচ্ছে সিকোয়েন্স, আর গ্রুপ সি তে হচ্ছে সিরিজ। এই সিকোয়েন্স সিরিজ মিলিয়ে তোমাদের আছে 35 10 45 মার্কস, 45 মার্কস। উইকলি একদিন গ্রুপ বি এর ক্লাসটা হচ্ছে, আর ফ্রাইডে বিকালে গ্রুপ বি এর ক্লাসটা হবে সিকোয়েন্স এবং সিরিজ। আমি বলেছিলাম যে এই পেপারে এই জায়গাটা সিকোয়েন্স এবং সিরিজ জায়গাটা খুব স্কোরিং, তোমরা খুব সহজে নাম্বার তুলতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বলে সরাসরি আমি পড়াতে চলে যাচ্ছি। সিলেবাস তোমাদের কাছে রয়েছে। সিকোয়েন্স, সিকোয়েন্স কাকে বলে? এই সিকোয়েন্স কথাটা তোমরা খুব ছোট, আমি তো দেখি একদম 1 2 3 বইয়ে অঙ্কগুলো রয়েছে আর কি, বুঝলে? যেমন বিশেষ করে তোমরা হয়তো যখন বেঙ্গলি মিডিয়ামের বইয়ে পড়ছো তখন এই টার্মগুলো পাও না, কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের বইতে দেখা যায় এরকম কয়েকটি নাম্বার দিয়ে দিয়েছে, 2 2 3 5 7, বলে দিচ্ছে যে ফাইন্ডটা 7 দিয়ে তারপরে 11 দিচ্ছে, যে ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য সিকোয়েন্স। এই সিকোয়েন্সে যে মানে ব্ল্যাঙ্ক পজিশনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বের করতে হবে। তোমরা বুঝতেই পারছো ওটা 9 হবে, তাই তো? তাহলে সিকোয়েন্স কথাটা তোমরা কিন্তু আগে থেকে শুনে এসেছো। জিনিসটা কি ম্যাথমেটিক্যাল ভাবে আমরা বলবো, এখন ম্যাথমেটিক্যাল ওয়েতে বলছি। পরিষ্কার আছে না? কোনো অসুবিধা হচ্ছে? একদিন জয়েন হয়ে দাও না, কালকে যেমন ছিল। হ্যাঁ, একদিন জয়েন হয়ে দাও, তাড়াতাড়ি করো, সাইন করো, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। আচ্ছা, যতটুকু হয় দাও, কথা না বাড়িয়ে যতটুকু হয় দাও। শুনে নাও আমার কথাটা। নেক্সট যে কথাটা আমি বলছি, বা তোমাদের না করে দাও, যেটা করলো না করে দাও। এরকম কথা তোমরা তাহলে খুব ছোট থেকে শুনেছো, বা ধরো তোমাকে বললো যে ছেলেরা চলে আয়, সিকোয়েন্সিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে যা, মানে যে দাঁড়াবি একটা সিকোয়েন্স মেনটেন করে দাঁড়া। তো হোয়াট ইজ এ সিকোয়েন্স? তোমাদের এখানে পড়া হবে, সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একবার লেখা আছে রিয়েল সিকোয়েন্স। তোমাদের এখানে পড়বো কি, সাউন্ডটা ছিল করে দাও। আচ্ছা তাহলে ওইখানে রেখে দূরে রেখে দাও। আমরা পড়বো, হেডফোন থাকলে দিয়ে দাও, আমরা পড়বো রিয়েল সিকোয়েন্স। আমাদের সিলেবাসে কি আছে? রিয়েল সিকোয়েন্স। হেডফোনটা দিয়ে দাও। আমরা আর বারবার না উচ্চারণ করলেও হবে রিয়েল সিকোয়েন্স। আমরা শুধু সিকোয়েন্স বললে রিয়েল সিকোয়েন্স এখানে বুঝবো। কেন? কারণ আমরা যে অ্যানালিসিসটা করছি সিসি3 তে, সেখানে কিন্তু হেডিং এ লেখা আছে কি রিয়েল অ্যানালাইসিস। মানে যে অ্যানালিসিসটা করছি সেটা সেট অফ অল রিয়েল নাম্বারস এর উপরে। তোমরা জানো সেট অফ অল রিয়েল নাম্বারস কে এইভাবে ডিনোট করা হয়। ওই সেটটাকে এটা দিয়ে দাও, এই সেটটাকে এইভাবে ডিনোট করা হয়, সেট অফ অল রিয়েল নাম্বারস কে আর দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? তো আমরা এই সেটের উপর অ্যানালিসিসটা করছি। এই অ্যানালিসিসের নাম রিয়েল অ্যানালাইসিস। তোমাদের পড়তে হবে এই সেমিস্টারের এই সিস্টেমের সিলেবাসে কমপ্লেক্স অ্যানালিসিস কবে আছে আমি এখনো দেখিনি, কিন্তু গতবারের যে সিস্টেম ছিল সিবিসিএস সিস্টেম, ওখানে 6 সেমিস্টারে কমপ্লেক্স অ্যানালিসিস ছিল। সেখানে হচ্ছে সি সেটের উপরে অ্যানালিসিস, তাকে বলা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। গতবারের সিস্টেমে তো আরো একটা অ্যানালিসিস ছিল, যার নাম মেট্রিক স্পেস। যে কোনো সেটের উপর একটা মেট্রিক দিয়ে ওটা একটা অ্যানালিসিস, বোঝা গেল? আর তো আরো জেনারেলাইজেশন কেসে ছিল, যেটা টপোলজি, বোঝা গেল? সেটা গতবারের সেমিস্টারে ছিল। গতবারের সেমিস্টার না, গতবারের সিস্টেমে ছিল। এবারে কোন সিস্টেমে টপোলজি দিয়েছে আর কোন সিস্টেমে কমপ্লেক্স অ্যানালিসিস দিয়েছে সেগুলো এখনো দেখা হয়নি। যাই হোক, শোনো, তো রিয়েল নাম্বারের সেটের উপরে অ্যানালিসিস বলে এর নাম রিয়েল অ্যানালিসিস। তার ফলে এখানে রিয়েল সিকোয়েন্স না বারবার বললেও হবে। ঠিক আছে? শুধু এখানে সিকোয়েন্সই বলা। ঠিক আছে? সিকোয়েন্স, হোয়াট ইজ সিকোয়েন্স? সিকোয়েন্সের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি হবে?
সিকোয়েন্সের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট পর্যন্ত যে কোনো ম্যাপিং কে আমরা বলবো রিয়েল সিকোয়েন্স। সিকোয়েন্সের ডেফিনেশন কি হলো? ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট পর্যন্ত এনি ম্যাপিং। এর যদি এখানে সাউন্ড ছিল করে দাও, এর যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর পর্যন্ত কোনো একটা ম্যাপিং হয় তখন ওই ম্যাপিংটাকে আমরা বলবো সিকোয়েন্স। এনি ম্যাপিং A to R is said to be a real sequence. এটা হচ্ছে সিকোয়েন্সের সংজ্ঞা। এবার বিভিন্ন কথাবার্তা আছে। আমি বলেছিলাম যে সেট রিলেশন ম্যাপিংটা করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। তো দেখলে আমি যখন অ্যানালিসিস শুরু করছি ফার্স্ট কথাটাই হলো ম্যাপিং দিয়ে, তাই তো? যাক, কেউ যদি না পড়ে থাকো তার কোনো ক্ষতি আছে, কেউ যদি ওখানে জিরো জ্ঞান অর্জন করে থাকো তাতেও কোনো ক্ষতি হবে না, কেউ যদি নেগেটিভ জ্ঞান ওখানে অর্জন করো তাতেও কারো কোনো ক্ষতি হবে। শুধু মানসিকতা তৈরি করতে হবে যে হ্যাঁ আমি এখানে পড়াটা শুনবো, তাহলে এখানে যে লাগবে ম্যাপিং এর যে কথা সেটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো বললাম ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট পর্যন্ত যে কোনো ম্যাপিং কে বলা হবে রিয়েল সিকোয়েন্স। একটা ম্যাপিং বলা মানে কি করতে হয়? তার ডোমেন বলতে হয়, কোডোমেন বলতে হয়। তাহলে এখানে ডোমেনটাকে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। তাহলে এখানে ডোমেনটা হচ্ছে এটা, কোডোমেন সেটটা কি বলো? সেট অফ অল রিয়েল নাম্বারস। যে কোনো ম্যাপিং তাকে আমরা বলবো সিকোয়েন্স। তো ম্যাপিং মানে কি হয়? কাকে বলে ম্যাপিং বলো? What is mapping? Let A and B be any two non-empty sets. A mapping এ এটা গল্প করছে, ওটা পুরো জিরো করে দাও, জিরো না করলে অসুবিধা হচ্ছে। A mapping A from A to B is a rule which assigns to each element of A to an unique element of B. তোমরা কথা বলো না, কতবার একটা কথা মানা করবো। ম্যাপিং হচ্ছে একটা রুল যেটা অ্যাসাইন করবে each element of A to an unique element of B. ইউনিক ছিল, এখানে একটা বস্তু একাধিক জায়গায় যেতে পারে না। ঠিকই বলেছেন, ঠিকই বলেছে, ঠিক আছে। ও বলছে বলুক না, আমি 24 বছর বলছি, আমি ভুল বলবো? শান্ত। তাহলে ম্যাপিং মানে কি? এখানে প্রত্যেক বস্তুর জন্য ওখানে ইউনিক বস্তু অ্যাসাইন হবে। তাহলে একের জন্য একজন অ্যাসাইন হবে, একের জন্য একজন অ্যাসাইন হবে। একের জন্য যে অ্যাসাইন হলো তার নাম দিলাম ধরো A1। দুইয়ের জন্য যে অ্যাসাইন হলো তার নাম দেবো কত? A2। ধরো তিনের জন্য যে অ্যাসাইন হবে তার নাম দিলাম কি? A3। চারের জন্য যে অ্যাসাইন হবে তার নাম দিলাম ধরো A4। বুঝতে পেরেছো কথাটা? তাহলে আমার এখানে ম্যাপিংটা যেন Fn সমান কত? n। Fn সমান যেন কত? বলছি যদি এটা হয়, যদি এটা হয় তখন ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর পর্যন্ত যে কোনো ম্যাপিং কি আমরা বলবো সিকোয়েন্স। ন্যাচারাল নাম্বার সেট থেকে ধরো এটা আর পর্যন্ত ম্যাপিং। ম্যাপিং হলে কি হবে? ডোমেনের প্রত্যেক বস্তুর জন্য কি পায়? ইমেজ পায়। তাহলে একের ইমেজটাকে f(1), f(1) টা ধরলাম A1, এই যে fn সমান an ধরে ধরলাম, ঠিক আছে? তাহলে এই যে ইমেজগুলোর যে কালেকশন হলো মানে f1, f2, f3, fn মানে পরিষ্কার কথা রেঞ্জ সেটটা, পরিষ্কার কথা কোন সেটটা? রেঞ্জ সেটটা। এইটা লিখে দিয়ে বলা হয় যে এটা একটা সিকোয়েন্স। মানে ম্যাপিংটা লেখা হচ্ছে, ম্যাপিং এর ইমেজগুলো লিখে দিলাম। কিগুলো লিখলাম? ইমেজগুলো। আমরা বলবো এটা একটা রিয়েল সিকোয়েন্স। f1, f2, f3 বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রেঞ্জ সেটটা লিখে দিয়ে বলবো দিস ইজ এ রিয়েল সিকোয়েন্স। মানে কোনো ম্যাপিংটা লিখতার সময় আমরা ওই ডোমেনের বস্তুগুলো কি করলাম? ইমেজগুলো। ইমেজগুলো লিখে যে সেটটা হলো সেটা বলবো
আমরা বলবো যে দিস ইজ দ্য সিকোয়েন্স। বুঝতে পারলে না? বুঝতে পারলে? বা এই যে F1 মানে কত, A1 A2 A3 A4 A5 ইজ এ সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা এর ম্যাপিং দ্বারা ডিটারমাইন হচ্ছে। ওকে, আমি সিকোয়েন্সের এখন কিছু উদাহরণ দিই, তার আগে সংজ্ঞাটা আগে লিখি। তোমার তো পরীক্ষা লিখতে হবে, লেখো। আমি বারংবার বলে আসছি, আমি যত দিন ধরে পড়াচ্ছি, যা পরীক্ষা নেই মক টেস্টে দেখি ছেলেরা সেট সিনার 5 মাস ধরে সেট সিনার পড়েছি, সিকোয়েন্স পড়েছি মাত্র 1 মাস। সব ছেলে শুধু অ্যান্সার করছে থেকে সিকোয়েন্স থেকে। বুঝে গেল? খুব ভালো ছেলে যারা আছে তারা তো সবটাই করছে, যারা সাধারণ ছেলে সবাই কিন্তু সিকোয়েন্সটাই অ্যান্সার করছে। তোমরা কিন্তু এটা করবে না, দুটোই ভালো করে করবে, ঠিক আছে? ওই জন্য তোমাদের দুটো আলাদা ডেট করে দিচ্ছি। আগে আগে হলো কি সব শেষ হয়ে 6খানা চ্যাপ্টার হওয়ার পর সিকোয়েন্স ধরলি, বুঝতে পারলে? তোমাদের এখন এইসব করতে গেলে দেখা যায় পরীক্ষা পার হয়ে গেছে, হলে ঢুকছো দেখি সিকোয়েন্স। এখন এরকম করা যাবে না, ওই জন্য যতগুলো টপিক আছে সব আলাদা আলাদা ডেটে তোমাদের ধরে নিয়েছি, ঠিক আছে? আস্তে আস্তে লেখো। এ ম্যাপিং এফ শুরু করো। The mapping F N to R is said to be a sequence in R. It's said to be a sequence in R or a real sequence. বুঝে গেল? বুঝছে? বুঝতে পারলে? এফ একটা সিকোয়েন্সকে আমরা জেনারেলি কিভাবে ডিনোট করব? এফ সিকোয়েন্স মানে কি বললাম? ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর সেট পর্যন্ত ম্যাপিং। বুঝতে পারলে না? আমরা সিকোয়েন্সকে সাধারণ ক্ষেত্রে ডিনোট করি কিভাবে? ওই সিকোয়েন্সের যে ইমেজগুলো, মানে ধরো এফ যদি সিকোয়েন্স হয় তাহলে F1 F2 F3 F4 এই ইমেজ হলো, ইমেজদের যে কালেকশনটা হলো, মানে রেঞ্জ সেটটা, এই রেঞ্জ সেটটা লিখে দিয়ে আমরা বলবো এটা একটা কি সিকোয়েন্স। সিকোয়েন্সগুলো জেনারেলি ডিনোটেড বাই দ্য রেঞ্জ সেট। বুঝতে পেরেছো? লেখো আস্তে। A sequence F, a sequence F each generally denoted by the symbol কি দিয়ে ডিনোট করা হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বলতো? এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লেখা হবে? Fn, শুধু এইটা লেখা আছে, আর কিছু না। তুমি ভাববে না এটা সিঙ্গেল কনসেপ্ট। আচ্ছা, অর বাই অনেকে এরকম লিখে, এই Fn লিখলো, সাফিক্সে আমরা কি লিখবে? n, মানে n এর করসপন্ডিং ইমেজ Fn। কি বললাম? n এর করসপন্ডিং ইমেজটা কি? Fn। বুঝেছো না? খুব সিম্পল ব্যাপার আছে। ওকে, লেখো। Also the symbol is used, হ্যাঁ বাবা, হ্যাঁ, কেউ এটা লিখতে পারে, কেউ এটা লিখবে, আবার একটা লিখছি সেটাও কেউ লিখে। অলসো, হ্যাঁ বলো, হ্যাঁ, অলসো the symbol F1 F2 F3 পুরো বড় সেট আকারে লিখে দিচ্ছ, বুঝলে?
is used to denote the sequence বাবা বুঝেছো? এবার তোমরা হঠাৎ করে গিয়ে দেখবে কোথাও কেউ লিখে বসে আছে let xn be a sequence, লেখা হয়েছে না হয়নি? লিখে নাও, শুনে যাও। is used also the symbol, মানে বাবা ওইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে শুধু ওই এটা সিঙ্গেলটন সেট হবে না। নো নো নো, এটাকে সিঙ্গেলটন সেট হবে না। তোমরা ছোটবেলায় যেমন লেখা মানে কি ভাববে? তাই তো ছিল, ভাবতে কেন? তাই তো শিখেছিলে এটা একটা সেট, তার মধ্যে একটাই বস্তু। এইটাকে তুমি যেন সিঙ্গেলটন সেট ভেবে বসো না। সিকোয়েন্সের ক্ষেত্রে ওইটা হচ্ছে একটা সিকোয়েন্স, মানে পুরো f1 f2 f3 f4 f5 f6 f7 চলছে, বুঝলে না? বা ওই জন্য এটা লিখলে আমার কাছে সব ভালো লাগে যে fn এখানে কি m, শুধু এইখানটাই দেখবে তুমি, ঠিক আছে? আর কোনো কোশ্চেন দেখবে এটা তো সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছি? বুঝতে পারলে না? না ঘটনা। আচ্ছা তুমি যদি ইউটিউবে দেখো, তুমি তো শুধু এইখানে দেখো হয়েছে সিম্বল f1 used to denote the symbol sequence, বুঝলে? সিকোয়েন্স একটা ডিনোট করতে আমরা এই সিম্বলটা কখনো কখনো ইউজ করব। আচ্ছা শোনো, এবার তোমরা হঠাৎ করে কোথাও দেখে ফেললে যেরকম লেখা আছে let xn be a sequence, তো হাই কি রে বাবা, কিছুই নয়। মানে সিকোয়েন্স মানে কি? ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর সেট পর্যন্ত ম্যাপিং, তাই তো? এখানে ম্যাপিংটা কি জানিস বাবা? মানে n এর করসপন্ডিং ইমেজটা কি? বল বল, নিজেরা মাথা চিন্তা করে বল। xn। ভেরি গুড। n এর করসপন্ডিং ইমেজটা কত? xn। ওই জন্য তখন কি লেখা হচ্ছে? xn সিকোয়েন্স লেখা হচ্ছে, বুঝেছো? n এর করসপন্ডিং রিয়েল নাম্বারটা ওখানে কি? xn। তখন সিকোয়েন্সটাকে এইভাবে ডিনোট করা হবে। লেখা থাকবে জায়গায় জায়গায়, শুনো মন দিয়ে, লেখা থাকবে জায়গায় জায়গায় let xn be a sequence, তার মানে n এর ইমেজ কত? xn। তাহলে তখন সিকোয়েন্সটা কত? তাহলে 1 এর ইমেজ কত? x1, 2 এর ইমেজ কত? x2, একদম। ডেফিনেশনকে পাল্টাবে কি করে তুমি? সিকোয়েন্সের ডেফিনেশনে বলেছি there is no question in definition, ঠিক আছে? আমাদেরকে যে স্যার টপোলজি পড়িয়েছে তার কাছ থেকে এটা শিখেছিলাম, আসবে না? মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উনি এইটা বারবার বলতেন, বুঝলে? there is no question in definition। আর এটা আমি ওনার নামটা বলছি না, যারা ম্যাথ পড়েছে জিজ্ঞেস করলে সবাই বলবে, আমি শুধু বলবো না, সবাই বলবে ওনার নাম, বোঝা গেল না? ভালো পড়াতেন, ভালো ভালো জানতেন, ভালো শিখেছিলেন, পড়াশোনা করতেন, তা বলবে তার নাম, আর আমার নাম বলবে? কমন না। শোনো না আমার কথা, আমি কি বললাম? there is no question in definition। ডেফিনিশন নিয়ে কোনো প্রশ্ন নয়, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা, all definitions are equal only। all definitions are কি? আমরা এখানে কি বললাম বলতো? যে a mapping f from n to r is called a real sequence। তাহলে সিকোয়েন্স যদি n থেকে r পর্যন্ত যে কোনো ম্যাপিংকে আমরা সিকোয়েন্স বলবো। আর সিকোয়েন্স মানেই কি হবে? n থেকে r পর্যন্ত ম্যাপিং। তার ডেফিনিশন মানে অবশ্যই কি? ইভেন অনলি। ডেফিনিশন মানে সব সময় কি? ইভেন অনলি। তুই বল না, এর একটা সাইড হবে যে n থেকে r পর্যন্ত ম্যাপিং হলে তাকে সিকোয়েন্স বলবো, আর সিকোয়েন্স হলে যে n থেকে r পর্যন্ত ম্যাপিং হবে, তাই না? এখন অল ডেফিনিশনস আর কি ইভেন অনলি, লেখা থাক বা কি হোক না থাক। আমার কথা বুঝতে পেরেছো? দেখে শোনো, তাহলে দেখো আমি সিকোয়েন্সের সংজ্ঞায় কি বলেছিলাম? ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর সেট পর্যন্ত যে কোনো ম্যাপিংকে সিকোয়েন্স বলা। তুমি আমার উল্টোটা বলছো যে স্যার আর থেকে এন পর্যন্ত ম্যাপিং হলে সিকোয়েন্স বলবো, তাহলে তো ডেফিনেশন, তুমি ডেফিনেশনটা কি করে চেঞ্জ করবে? বুঝেছো? পয়সা হয়তো 100 টাকা তুমি মাইনে বাড়িয়ে দিবে, তবে কি ডেফিনেশন চেঞ্জ করা যাবে? হ্যাঁ না, আর থেকে আরে হবে না,
তুমি ধরো আর এর মধ্যে পয়েন্ট রয়েছে রুট হাফ, ধরো 1 এর 10, 1 এর 10 এর করসপন্ডিং বললে x 1 এর 10, এরকম সিকোয়েন্স হয়। সিকোয়েন্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর সেট পর্যন্ত ম্যাপিং কে বলবো রিয়েল সিকোয়েন্স। ঠিক আছে, সহজ জিনিসকে বেশি জটিল করে দিও না, ঠিক আছে, সহজ জিনিস বলেছি আমি। ঠিক আছে বাবা, শোন, তোকে যদি সিকোয়েন্সিয়ালি মানে নাম্বার ওয়াইজ যদি পরপর সাজাতে বলে, এই ব্যাপারটা অন্যভাবে ভাব না, তোকে সিকোয়েন্সিয়ালি সাজাতে বলেছে, তো তুই কি করবি, একটা নাম্বার ধরেই তো সাজাবি। তার মানে কি, তার মানে তো ন্যাচারাল নাম্বারের সেট থেকেই তো কি আসছে, একটা অর্ডারিং আসছে, বুঝেছিস? যেমন নরমালি শুধু হয়তো তো 3 এর এগুলো 3 টু দি পাওয়ার n, একটা সিকোয়েন্স চলে এলো 3, 3 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার কত 4, বুঝেছো কথা? n এর n থেকে এখানে পর্যন্ত ম্যাপিং হয়। 1 এর করসপন্ডিং ইমেজ 3 টু দি পাওয়ার 1, 2 এর করসপন্ডিং ইমেজ 3 টু দি পাওয়ার 2, 3 এর করসপন্ডিং ইমেজ 3 টু দি পাওয়ার 3। তাহলে ম্যাপিংটা কি, fn সমান কত 3 টু দি পাওয়ার, এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। আমরা ওকে লিখবো কিভাবে, এইভাবে শুধু লিখতে পারি, শুধু এইরকম লিখতে পারি 3 টু দি পাওয়ার, শুধু এইটা লেখা রয়েছে। আমি বলবো এটা এরকম লেখা আছে, আমরা বুঝে যাবে এটা একটা কি সিকোয়েন্স লেখা। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে লিখলে এই খুলে দিলে হবে না, এই খুলে ছেড়ে দিয়ে হবে না, এই যে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এখানে ডট 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 দিয়ে দিতে হবে, এটা দেওয়া মানে বোঝা যাবে সিকোয়েন্স। বুঝেছি? তুই এরকম দিয়ে চলে এলি 1 2 3, তুই এরকম করতে বললে সিকোয়েন্স তাহলে হবে না। সিম্বলটা তো লিখেছি, একটু আগে লিখেছি, তুই কেউ লিখে এলো এটা, এটা কিন্তু সিকোয়েন্স বোঝাচ্ছে না বাবা, কেউ কোনো বই লেখা নেই। 50টা এই 50টা স্ট্যান্ডার্ড বই খোল, কেউ বলবে না এটা সিকোয়েন্স। আমরা যা পড়ছি শুনছি শিখছি সব স্ট্যান্ডার্ড বইগুলো দেখে তো, কোন স্ট্যান্ডার্ড বইয়ে এটা সিকোয়েন্সের সিম্বল নয়, বুঝে গেল? স্ট্যান্ডার্ড বইগুলো সিকোয়েন্সের সিম্বল এরকম হয়। হয়েছে? শুনো না, এই শুনছো ওই ছেলে, শোনে ভাই, লেখ। The symbols লিখে নাও, আমি একটু আগে বললাম যে এক্সেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু এক্সেল লিখে দেওয়া, ওটা একটা কাকে বোঝাবে সিকোয়েন্স। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইউএন লেখা, ওটা কি বোঝাবে সিকোয়েন্স। মানে n এর করসপন্ডিং থাকবে, কার করসপন্ডিং থাকবে, n এর করসপন্ডিং থাকবে, মানে n এর জন্য এক্সেল, তো n এর ইমেজ কি এক্সেল। হয়েছে? লেখ। The symbols like সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সেল ইউএন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভিএন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সেল, এগুলোকে ডিনোট করা হয় কি হবে, দেখো এক্সেলটা বা এখানে নিচে একটা করে এন দাও, কোনো অসুবিধা নেই, নিচে একটা করে এন দেবে। এক্সেলটা হ্যাঁ কমা দিয়ে, কমা দিয়ে তো পরে দেখো shall also be used to denote a sequence. এগুলো একটা সিকোয়েন্স ডিনোট করতে ব্যবহার করা হয়, বুঝেছো? বুঝতে পারলে? কয়েকটা আরো এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল দেখো। দেখো let f n to r be defined by
fn সমান 2 for all n belong to capital N। বুঝেছো বাবা? এটা একটা ম্যাপিং হয়েছে কিনা বল। ওই ম্যাপিং হয়েছে তো, ন্যাচারাল নাম্বার সেট থেকে আর সেট পর্যন্ত ম্যাপিংটা কি বলেছি বল? fn টা 2 for all n belong to capital N, মানে f1 ও 2, f2 ও 2, f3 ও 2, f4 ও 2, মানে এটা কনস্ট্যান্ট ম্যাপিং। সে যে ম্যাপিংই হোক না, ম্যাপিং হলেই হবে, মানে n সেটের সব বস্তু ডান দিকের রিয়েল নাম্বারের একটা পয়েন্টে গিয়ে ম্যাপ করছে। এরকম ম্যাপিং কে আমরা বলবো কনস্ট্যান্ট ম্যাপিং। ন্যাচারাল নাম্বারের সেট থেকে আর সেট পর্যন্ত ম্যাপিং মানেই কি? সিকোয়েন্স। তাহলে এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সকে আমরা বলবো কনস্ট্যান্ট সিকোয়েন্স। কি সিকোয়েন্স বলবো? কনস্ট্যান্ট সিকোয়েন্স। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। দেখো, the sequence is কি লিখি বল? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখি, ফার্স্টে f1 লিখি, এখানে f1 টা কত? তারপরে কি লিখি? f2 2, হ্যাঁ? না না, আমি কি এরকম করে দুরকম ভাবে লেখা যায় বললাম তো চলো তোমাকে, শুধু এক্সেল নিলাম লেখা, আবার ওইটাকে বাড়িয়ে এলিমেন্ট করে এরকম ভাবে লিখে দেওয়া যায় সব। বুঝতে পারলে কি হয়েছে বা? হ্যাঁ, এটা 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 কি ওই সেটের এখানে সেট হিসেবে বলা হচ্ছে না, সিকোয়েন্স বলা হচ্ছে। যখন এখানে কি লেখা হচ্ছে, এইটা লেখার মানে কি? একের ইমেজ এখানে লেখা হলো, দুইয়ের ইমেজ এখানে লেখা হলো, তিনের ইমেজ এখানে লেখা হলো। বলে দিচ্ছি, বলা হচ্ছে যে সিকোয়েন্সকে ডিনোট করা হচ্ছে এইভাবে। দেখ লেখা ছিল, দেখ the sequence is denoted by f1, f2, f3। আমার কথা শুনছো? এটা সেট লেখা হয়নি, এটা সিকোয়েন্সটাকে এভাবে ডিনোট করা হচ্ছে। তো কথাটা কি বলছে বুঝতে পেরেছো? যে স্যার সেটের মধ্যে একই বস্তুকে বারবার আপনি লিখছেন, সেটে তো এরকম করা হয় না, ডিস্টিংক্ট বস্তুগুলোকে লেখা হয়। তাহলে এটাকে সেট হিসেবে লেখা হচ্ছে না, ওই ইমেজগুলোকে পরপর 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 লিখে ডিনোট করা হচ্ছে, সিকোয়েন্সটাকে এভাবে ডিনোট করা হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো? তোমার কথাটা ঠিক আছে, তুমি যুক্তিপূর্ণ কথা আছে তোমার, যে স্যার আপনি একটা সেট লিখছেন, তার মধ্যে একই এলিমেন্ট কেন বারবার লিখছেন? কিন্তু আমি বললাম যে the sequence is denoted by করে লেখা ছিল, সেট দিয়ে ডিনোট করা হয়। বুঝতে পারলি কথা? এখানে ফার্স্ট লেখা হলো f1 এটা, f2 এটা, f3 এটা, f4 এটা, হয়েছে? তাই লেখা হয়েছে the sequence is এটা। It is called a constant sequence. No. It is called a constant sequence. এবার শোনো, একটা লেখো, এক্সাম্পল 2 লেখো। বাবা এক্সাম্পল 2 লেখো। Let n to r be defined by fn সমান 3 to the power n, সেখানে n belong to কত? ক্যাপিটাল N, বুঝলি? দেখো হয়েছে, এটাকে সিকোয়েন্স হিসেবে লিখবো যখন কিভাবে? শুধু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 to the power n লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছিস না? তাই তো লেখা হচ্ছিল, দেখলি? শুধু সেকেন্ড ব্র্যাকেটে fn লিখে দিচ্ছিলাম।
this sequence is denoted by দেখো the sequence is 3 to the power n. It is also denoted by কতবার 3 to the power 1, 3 to the power 2, 3 to the power 3, 3 to the power 4 ডট করে চলছে, বুঝেছো? এরকম তো সিকোয়েন্স তোমরা প্রতিনিয়ত প্রচুর দেখবে, নিজেরা প্রচুর উদাহরণ দেবে। আমি আর এই নিয়ে বেশি বলছি না, শুধু দুটো সিকোয়েন্সের কথা আমি বলে দিচ্ছি এখন, যেগুলো বিভিন্ন উদাহরণ দিতে গেলে বারবার কাজে লাগে। একটা সিকোয়েন্স fn সমান -1 টু দি পাওয়ার n, বুঝে গেল? কি বললাম? fn সমান -1 টু দি পাওয়ার n। আরেকটা সিকোয়েন্স হচ্ছে fn = 1/n। fn = কি বললাম? 1/n। লেখো এক্সাম্পল 2। বলো কি বলছো? হ্যাঁ, না এটা কোনো নাম নেই, এটা সিকোয়েন্স। ওটা কনস্ট্যান্ট হয়ে গিয়েছিল বলে ওর নাম দেওয়া হয়েছিল কনস্ট্যান্ট সিকোয়েন্স, বুঝেছো? ভাই দিয়ে দেখবে একবার দেখো, এটা কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, দেখবো একটু গন্ডগোল হবে নাকি না? তুমি কি হয়ে যাবে? ওয়াইফাই চলছে এখানে, কি করে কানেক্ট করবো? করতে হবে না, আমার তো এতে আছে, আমার এ দেওয়া আছে। দেখে শোনো, হ্যাঁ তাই ওই জন্য মায়ের ডিস্টার্ব হয়, তাই তো? তাহলে ওটা চেঞ্জ করতে হবে। শুনে নাও, it is also denoted by এটা, বুঝে গেল? দেখো কথা বলো নিকো। Let f into r be defined by fn সমান -1 to the power n for all n belong to capital N। কি আছে ওয়াইফাইটার নাম কি আছে বলো তো? জানি না, আমিও জানি না। কত? Let f into r be defined by fn সমান -1 to the power n। হয়েছে? আচ্ছা বলো, এটা একটা ম্যাপিং তো? এক ম্যাপ হচ্ছে কোথায়? -1 টু দি পাওয়ার 1 মানে -1। দুই ম্যাপ হচ্ছে কোথায়? -1 টু দি পাওয়ার 2 মানে 1 এ। তিন ম্যাপ হচ্ছে, বুঝলে? দেখো the sequence is সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? এই শুধু fn লিখলে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -1 টু দি পাওয়ার n, হ্যাঁ এই তো দিয়েছি না, এই ব্র্যাকেটের বাইরে না, বাইরে n লিখলে হবে। it is also denoted by বাইরে n লেখা যাবে, কোনো অসুবিধা নেই, লিখলে হবে না লিখলে হবে। it is also denoted by intermediate for all। একের corresponding image কত? all। একের corresponding image কত? -1। দুই এর corresponding image কত? 1। তিন এর corresponding image কত? 4 এর corresponding 1। একবার হচ্ছে -1 তারপরে এবারে হচ্ছে 1, একবার -1 তারপরে এবারে 1, -1 1 এই ফোনটা রাখো।
-1 1 -1 1 চলছে এভাবে, বুঝলে? এরকম ধরনের সিকোয়েন্সকে আমরা বলবো অসিলেটরি সিকোয়েন্স। কি সিকোয়েন্স মানে? অসিলেটরি সিকোয়েন্স। কি করে? এটা অসিলেট করছে। কার কার মধ্যে অসিলেট করছে? দেখ ধরো কার কার মধ্যে অসিলেট করছে? এক অসিলেটরি সিকোয়েন্স, ওএস সিআই সব বই লেখা আছে, পরে দেখতে পাবেন। ডবল এল এ অসিলেটরি সিকোয়েন্স, অসিলেট করছে। এক মাইনাস এক, এক মাইনাস এক, এক মাইনাস এক, বুঝলে? হ্যাঁ, অসিলেট মানে আন্দোলিত হওয়া। অসিলেট মানে আন্দোলিত হওয়া, বুঝেছো? মাইনাস এক ছিল, তারপরে এক হয়ে গেল। মাইনাস এক ছিল, তারপরে এক হয়ে গেল। মাইনাস এক একের মধ্যে কি করছে? অসিলেট করছে, আন্দোলিত হচ্ছে, বুঝে গেল? লেখা ইট ইজ অলসো ডিনোটেড বাই এটা। ঠিক আছে? আরেকটা সিকোয়েন্সের কথা, হ্যাঁ বলো। হ্যাঁ, ফোন করেছো। বাবা শুনে নাও, এই হচ্ছে আরেকটা সিকোয়েন্সের কথা আমি বলছি। ইট ইজ কল্ড অসিলেটরি সিকোয়েন্স, ওএসসিআই। দেখো, ইট ইজ কল্ড অসিলেটরি সিকোয়েন্স। শোনো বাবা, একটা কথা বলি, ইট ইজ কল্ড অসিলেটরি সিকোয়েন্স নয়, এরকম ধরনের সিকোয়েন্স গুলো সব অসিলেটরি সিকোয়েন্স। দেখ, যেমন আমি আরেকটা লিখছি, দেখ ধর 2 টু দি পাওয়ার আমি লিখলাম -1, বা 2 ইন্টু -1 টু দি পাওয়ার n, ওটা একটা অসিলেটরি সিকোয়েন্স, বুঝলি? এটা লেখার কোনো দরকার নেই। ইট ইজ এ অসিলেটরি সিকোয়েন্স, এটা লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, বলতে পারো। নেক্সট চলে এসো, লেখো নেক্সট। OSCI, ডবল এল এ, অসিলেটরি, TORY, অসিলেটরি, TORY, OSCI, ডবল এল এ, TORY, অসিলেটরি, বুঝছে? শোনো, নেক্সট দেখো বাবা, লেখো এক্সাম্পল। আমি এই উদাহরণটা দিচ্ছি এক্ষুনি, তোমরা ফোনগুলো রেখে দাও, না বাড়ি চলে যাও। দুটো অপশন আছে, ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে দাও, এই বলা যাবে না বারবার, বিরক্ত হচ্ছি আমি। শোনো, আমরা এখনই একটা সিকোয়েন্সের উদাহরণ দেবো, দিয়ে পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে ওই সিকোয়েন্সের উদাহরণটা দিচ্ছি, ওই সিকোয়েন্সের উদাহরণটা দিয়ে অনেক কিছু জিনিস বোঝাতে পারবো, সেই জন্য ওই উদাহরণটা দিচ্ছি। দেখো, লেট এফ into R be defined by
Let n2 are be defined by fn সমান 1 by n n belongs capital N. The sequence is one by n. Sequence কি বললাম 1 by n. দেখো, the sequence it is also denoted by f1 মানে কত বলো, এক নম্বর বস্তু কত হবে 1 by 1 মানে 1, তারপরে হাফ, 1/3, 1/4, 1/5 ডট করে চলছে, বুঝেছো? এই গো শুনছে, f1 মানে 1, f2 মানে হাফ, f3 মানে 1/3, বুঝেছো? দেখো এই সিকোয়েন্সের যে মেম্বারস গুলো এলো f1 f2 f3 f4 f5 এদেরকে আমি দেখতে পাচ্ছি না সরলরেখার উপরে পয়েন্ট, রিয়েল নাম্বার মানে কি তারা একটা স্ট্রেট লাইনের উপরে পয়েন্ট, তাই তো নাকি? রিয়েল নাম্বার কথা বলি ফটো ভালো শোনা যায় না নাকি? মানে খুব স্পিডি বলে দিই তাই তো, তখন জড়িয়ে যায় না। ঠিকই বলছো, এটা তো আজকে না অনেক বছর আগেও বলেছিল অনেকে যে একটু আস্তে আস্তে বলবেন, মায়েরা খুব তাড়াতাড়ি বলে। শোনো মন দিয়ে শুনে নাও, রিয়েল নাম্বার মানে ওরা একটা স্ট্রেট লাইনের উপরে ওটাকে আঁকা যায়, যে লাইনটার উপরে আঁকা যাবে লাইনটাকে বলা হয় রিয়েল লাইন, বুঝেছো? তাহলে এগুলো সবাই রিয়েল নাম্বার, তাহলে এদের সকলকে কি করা যাবে লাইনের উপর আঁকা যাবে। দেখো সিকোয়েন্সের মেম্বারগুলোকে লাইনের উপর আঁকছি, দেখো এখান থেকে নতুন আলোচনাটা যাবো আর কি। বাবা মন দিয়ে শোনো, দেখো আমি এই সিকোয়েন্সের মেম্বারস গুলোকে আমরা রিয়েল লাইনের উপরে লিখছি। রিয়েল লাইনের উপরে মেম্বার 0, ফার্স্ট কে 1, তারপরে কে হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 এদের মান যত বাড়াতে থাকছো 1/7, 1/8, 1/1 কোটি, 1/100 কোটি, তত কার দিকে যাচ্ছে বলো? এই মেম্বারস গুলো আস্তে 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 কার দিকে যাচ্ছে? 0 দিকে। খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু কখনো 0 হবে না। তুমি যদি 50,000 বছর ধরে সিকোয়েন্সের মেম্বার গুলো লিখতে থাকো, হবে? কখনো 0 হবে? 50,000 বছর ধরে, তাই তো? বুঝতে পারলে? সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন না যখন মথুরা রাজা ছিলেন, ঠিক তো নাকি গো বাবা? হ্যাঁ, দ্বারকা রাজা ছিল, শুনে না? যখন দ্বারকা রাজা ছিলেন সেই তখন থেকে ধরো যদি তুমি সিকোয়েন্সের মেম্বার গুলোকে লিখতে লিখতে আসো, তাও কিন্তু কি হবে না কখনোই অ্যানালিটিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ম্যাথামেটিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এরকম করলে তো পড়াতে পারবো না, বলে দিচ্ছে। আমি যদি সিকোয়েন্সের মেম্বার গুলোকে আমি বসাতে থাকি 1/,
ধরো 10,000 কোটি এলো, সেও কিন্তু শূন্য কিন্তু হবে না, কিন্তু সিকোয়েন্সের মেম্বারগুলো আস্তে আস্তে কি হবে, জিরোর দিকে এগিয়ে যাবে। আস্তে আস্তে সিকোয়েন্সের মেম্বারগুলো তার দিকে এগিয়ে যাবে, জিরোর দিকে এগিয়ে যাবে। যত তুমি এখানে এর মানটা বাড়াবে, তত এই মেম্বারগুলো তার দিকে এগিয়ে যাবে, জিরোর দিকে এগিয়ে যাবে। জিরো কিন্তু কখনো হবে না। সব সিকোয়েন্সের ক্ষেত্রে, ওই সব সিকোয়েন্সের ক্ষেত্রে, আচ্ছা দেখলাম এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা একটা রিয়েল নাম্বার পেলাম, যার দিকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো কি করছে, এগিয়ে যাচ্ছে, তাই তো নাকি রে? জিরোর দিকে এই সিকোয়েন্সের সব মেম্বারগুলো এগিয়ে যাচ্ছে। সব সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পাওয়া যাবে না। এই যে একটু আগে একটা সিকোয়েন্স লিখেছিলাম, ভেরি গুড, খুব সুন্দর বললো, কতটা ভালো বলেছে। ধরো 3 টু দি পাওয়ার n সিকোয়েন্সটা, এক্ষেত্রে তুমি কি কোনো নাম্বার পেলে যে যার দিকে, যে রিয়েল নাম্বারের দিকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো কি করছে, এগিয়ে যাচ্ছে? সিকোয়েন্সের মেম্বারগুলো কিরকম? 3, এই মধ্যে শোন, 3, 3 এর স্কয়ার, 3 এর কিউব, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5। আদি অনন্ত কাল ধরে তুমি যদি সিকোয়েন্সের মেম্বারগুলো লিখতে থাকো, লিখতেই চলবে। বুঝতে পেরেছো না? আমাকে কোনো নির্দিষ্ট নাম্বারের দিকে কিন্তু সিকোয়েন্সের মেম্বারগুলো এগিয়ে যাচ্ছে না। বা আরেকটা সিকোয়েন্স আমি একটু আগে লিখেছিলাম, -1 টু দি পাওয়ার n সিকোয়েন্সটা। দেখো এই সিকোয়েন্সের মেম্বারগুলো কেমন ছিল বলতে দাও। যখন পরীক্ষায় কোশ্চেন করবো তখন তোমরা বলবে, এখন আমাকে বলতে দাও। f1 কত, -1, f2 কত, f3 কত, f4 কত? কোন কি রিয়েল নাম্বার পাচ্ছ যার দিকে সিকোয়েন্সের সমস্ত মেম্বারগুলো এগিয়ে যাচ্ছে? এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছিল দেখ, একটা সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো জিরোর খুব কাছে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, একবার একের কাছে যাচ্ছে একটা মেম্বার, আর একবার কার কাছে যাচ্ছে, -1 কাছে। কারো দিকে ঠিক মন স্থির করে এগোচ্ছে না। একে আমরা গ্রামীণ ভাষায় কে কি একটা বলি আর কি, না ওকে, এগিয়ে যাও। আমরা কিন্তু এই সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু এমন কোনো রিয়েল নাম্বার পেলাম না যে একটা সার্টেন নির্দিষ্ট স্টেজের পর থেকে, নির্দিষ্ট স্টেজের পর থেকে সব মেম্বারগুলো সেই রিয়েল নাম্বার থেকে এগিয়ে যাবে, কিন্তু এর ক্ষেত্রে পেলাম। বুঝেছো না বোঝেনি? বাবা এদিকে দেখো, কিন্তু শুধু পাওয়া নয়, কেমন হচ্ছে জানো, মানে তুমি শূন্যকে কন্টেন করে যে কোনো ছোটখাটো প্রতিবেশী নাও, যত ছোট্ট ইচ্ছা প্রতিবেশী নাও। আর প্রতিবেশী দিবে বললাম, শূন্যর প্রতিবেশী অঞ্চল, ওকে নেভারহুড বলে। ওগুলো সেফটি না পড়া হলে খুব ধীরে ধীরে নেভারহুডে যেতে, কোনো নেভারহুডে যেতে 5খানা 6খানা ক্লাস লাগবে। ওখানে আগে তাই হতো, আগে সব সেফটি না পড়ে এসে শুরু হতো সিকোয়েন্স। তোমাদের এখন হলে কি হবে, পরীক্ষা পার হয়ে যাবে। আমার কোনো এমন ইচ্ছা নেই তোমাদের ফেল করার। ওকে, তো এখানে প্রতিবেশী বলে ভেবে নাও, মানে শূন্যর যত ছোট্ট ইচ্ছা তুমি প্রতিবেশী অঞ্চল নাও হবে, ঠিক। দেখো শূন্য তুমি নিলে, এদিকে নিলে -1/10 +1/10, একটা সার্টেন স্টেজের পর থেকে, আর শুনছে না দেখ, একটা সার্টেন স্টেজের পর থেকে এই সিকোয়েন্সের সব মেম্বারের মধ্যে ঢুকে যাবে। বল কোন স্টেজের পর থেকে ঢুকে, কতগুলো মেম্বারের পর থেকে এই সিকোয়েন্সের সব মেম্বারগুলো এর মধ্যে ঢুকে যাবে? বল, ভাববি তো, অসময় অন্য কিছু ভাবলে পড়া কি করে হবে। আমি বলছি শূন্যর একটা প্রতিবেশী অঞ্চল নিয়েছি, যেটা হচ্ছে -1/10 +1/10। বলছি যে সিকোয়েন্সের
একটা সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো এই অঞ্চলের মধ্যে ঢুকে যাচ্ছে। কে ঢুকছে মানে দেখেন না, 1 এর 11 এখানে ঢুকে গেছে, দেখতে পাচ্ছিস না? এতগুলো আলো জ্বেলেছে। 1 এর 12, ঠিক না? 1 এর 11 কোথায় পড়বে রে? 1 এর 11 এখানে পড়বে, 1 এর 12 এখানে আসবে। আমি আরো বড় করে আঁকবো, 1 এর 12 এখানে আসবে, 1 এর 12 এখানে আসবে, 1 এর 13 এখানে আসবে, 1 এর 14 আটকে গেছে, 1 এর 14 এখানে আসবে, আসবে কিনা শুনছো? তাহলে আমি এরকম ভাবে লিখবো যে এই সিকোয়েন্সটা যদি এফএন বলি, এফএন বিলং টু, এফএনটা পড়ে যাচ্ছে কার মধ্যে? -1 এর 10 থেকে +1 এর 10 এর মধ্যে কোন সমস্ত এর জন্য এন যখন 11 বড় অথবা সমান, বুঝতে পারছি? 1 এর 11 এর মধ্যে পড়ছে, ওই তাই তো নাকি রে? এটা আবার যখন সংজ্ঞা বোঝাবো আরো ভালো করে বোঝাবো। all n greater equal to 11, n যখন 11 বা তার বড় তখন সব এফএন গুলো এর মধ্যে পড়ে গেল। এটাটা নিল পড়াটা মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, আমি এদিকে পড়বো, অন্য ওদিকে কেউ যেতে পারবে না। কিন্তু এফএন মানে 1/n সব পজিটিভ না, শুনছিস? শুনছেন না? শুনে নিন। তাহলে দেখতে পেলাম এই সিকোয়েন্সটার ক্ষেত্রে এমন একটা নাম্বার পাওয়া গেল, একটা রিয়েল নাম্বার খুঁজে পাওয়া গেল। ওই রিয়েল নাম্বারটা কিন্তু সিকোয়েন্সের মেম্বার নয়। হে ভগবান, 0 রিয়েল নাম্বারটা পাওয়া গেল। 0 রিয়েল নাম্বারটা কিন্তু সিকোয়েন্সের মেম্বার নয়। কিন্তু ওই 0 আমি যে কোনো প্রতিবেশী অঞ্চল যদি নিই, ওই প্রতিবেশী অঞ্চলের মধ্যে একটা সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো কি হচ্ছে, ওর মধ্যে ঢুকে যাচ্ছে। এরকম সিকোয়েন্সকে বলবো, এগুলো এখন এমনি বলছি, পরে আবার লেখানো হবে। এরকম সিকোয়েন্সকে আমরা বলবো কনভার্জেন্স সিকোয়েন্স। কি সিকোয়েন্স বলবো? কনভার্জেন্স। আর ওই যে নাম্বারটা যার দিকে সিকোয়েন্সের মেম্বারগুলো এগিয়ে যাচ্ছে, ওকে বলা হবে লিমিট অফ দ্য সিকোয়েন্স। কি বলা হবে? এখানে 1/n সিকোয়েন্সের 0টা হচ্ছে লিমিট হবে, এবং 1/n সিকোয়েন্সটা কি হবে? কনভার্জেন্স সিকোয়েন্স বলা হবে। এখানে 1 এর 10 দিয়ে বললে হবে না, পুরো তো বস হয়ে যাবে। এখানে বলতে হবে এরকম দিয়ে, এপসিলন বলে বলতে হবে। আর এখানে তখন কে বলে নাম্বার আসছে, লেখাটা হবে এরকম। এ সিকোয়েন্স মন দিয়ে শোনো, এ রিয়েল নাম্বার এল, কি বলবো? এ রিয়েল নাম্বার এল is said to be a limit of the sequence fn if or any pre-assigned positive number epsilon there exists a natural number k such that mod of fn minus l less than epsilon or all n greater or equal to k। ওইটাকে ভেঙে বলে আমি জানাবো, ওগুলো আবার বুঝিয়ে লেখা হবে। বুঝেছো কথাটা? মানে এটা কি হলো, এটা কি? epsilon হচ্ছে যে কোনো pre-assigned positive number। তারপরে বোঝ, আমি যদি 1 এর 10 বলেছিলাম, ও যদি 1/10 কোটি হয়, তাহলে কিন্তু একটা সার্টেন স্টেজ পাওয়া যাবে, যার পর থেকে সিকোয়েন্সের মেম্বারগুলো কি হবে, এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তুমি বলছি কি, যদি এখানে কি, যদি এখানে -1 সব পড়বে রে, হাফ থেকে পড়বে, আর যদি এটা 2 নিয়ে নিই, পুরো সিকোয়েন্সটা ঢুকে যাবে এর মধ্যে। অনেক ছেলে বুঝতে পারছি, হ্যাঁ, সংজ্ঞাতে ওপেন খালি আছে, there is no question in the beginning। আচ্ছা বাবা শোনো, অনেক বেশি কিছু বলা আছে, তোমাদের সব মাথার মধ্যে গুলিয়ে যাচ্ছে, একবারে অনেক কিছু দূরে পর্যন্ত চলে গেছে। ওইটা যেতে এখন 2টো ক্লাস লাগবে, যত চলে গেছি আমি বলছি ভালো লাগছে কিনা বল। এইরকম ঘটনা ঘটলে তখন এই সিকোয়েন্সকে বলবো কনভার্জেন্স সিকোয়েন্স। আর ওই যে নাম্বারটা যার দিকে সবাই এগিয়ে যাচ্ছে, তাকে বলা হবে লিমিট অফ দ্য সিকোয়েন্স। সিকোয়েন্স থাকলেই যে তার এরকম লিমিট পাওয়া যাবে এমন কোনো কথা নেই। এই যে সিকোয়েন্সটা দেয় না, বেড়ে 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 চলে যাচ্ছে, তাহলে বেড়ে বেড়ে চলে গেলেই তো হবে তা নয়। এই -1 সিকোয়েন্স দেয়, এক্ষেত্রে কোনো নাম্বার পাচ্ছি না, যার দিকে ওই সার্টেন স্টেজের পর থেকে সিকোয়েন্স সব নেবে, তাহলে এই সিকোয়েন্স কনভার্জেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এগুলো একটা শুনলে ছোটো ছোটো কথা চলে আসবে।
আমরা এখন আসবো বাউন্ডেড সিকোয়েন্স। কি সিকোয়েন্স আসবো? বাউন্ডেড। কখন একটা সিকোয়েন্সকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স? মন দিয়ে শোনো বাবা, এটা কি খুব জটিল লাগবে যেটা বললাম? জটিল লাগবে না, পড়তে হবে ঘরে। ঘরে গিয়ে না পড়ে নিলে, শোনো, এই কনভার্জেন্সের সংজ্ঞাটা বললাম। আমি আমার জীবনে দেখেছি প্রায় 500 ছেলে, তাকে বলেছি when a sequence is said to be convergent, পরীক্ষায় কোশ্চেন বেরিয়েছে এরকম ছবি এঁকে এসেছে। আমি যে এক্সেলেন্সে বললাম এইসব লেখে নেই, সেইরকম ছবি এঁকে এসেছে, এরকম করেছে 500 খানা ছেলে। মানে জীবনে ঘরে বই খাতা খোলেন, এটা শুনেছিল তার মনে আছে, বুঝতে পেরেছে, লোকটা বোঝাতে পারবে লিখে এসেছে এই ছবি এঁকেছে। আমি দেখে ডাকলুম বললুম, সে আর কদিন থেকে পড়বে এমনি, বুঝলুম। আচ্ছা শোনো বাবা, কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো? এই মনে বলো, কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড অ্যাবভ বলবো? কখন একটা সিকোয়েন্সকে কি বলবো? বাউন্ডেড অ্যাবভ। একটা সিকোয়েন্স এভেনকে বলবো বাউন্ডেড অ্যাবভ। মন দিয়ে শোনো, বাংলা কথা, বাচ্চা ছেলেদের কথা। একটা সিকোয়েন্স এভেনকে বলবো বাউন্ডেড অ্যাবভ যদি একটা রিয়েল নাম্বার এম খুঁজে পাওয়া যায় যাতে করে এফএন লেসার ইকুয়াল টু এম হবে। কষ্ট হচ্ছে, মুছে দিই তাহলে ভালো লাগবে। আবার বলি, a real sequence fn is said to be bounded above। এই গল্প বলিস না, আমার কথাগুলো ভালো করে শোন। খুব বড় উদাহরণ দেবো, অজস্র উদাহরণ। ওই এদিকে দেখ, a real sequence fn is said to be bounded above। একটা রিয়েল সিকোয়েন্স এফএনকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স if there exists n greater than 0 such that না এটা greater than 0 লিখে জাস্ট রিয়েল নাম্বার। তো রেশনাল ইরেশনাল যা খুশি হতে পারে। যদি একটা পজিটিভ নাম্বার n খুঁজে পাওয়া যায় যাতে করে fn lesser equal to m, এটা there exist word, THEREEXIST, if there exist, বাংলা বলে দিচ্ছি শোনো, such that fn lesser equal to m or all n belongs to capital M। তাহলে বাংলায় কি একটা সিকোয়েন্স এফএনকে বলবো বাউন্ডেড অ্যাবভ যদি একটি পজিটিভ নাম্বার m খুঁজে পাওয়া যায়। ওর ইংরেজি হচ্ছে এটা, if there exist। এক্সিস্ট করা মানে অস্তিত্ব। যদি এরকম নাম্বারের অস্তিত্ব থাকে, if there exist a positive number capital M, যাতে করে, আর যাতে বাংলা কি যাতে করে কি হয় fn lesser equal to m হয়। fn lesser equal to m মানে সিকোয়েন্সের সমস্ত মেম্বারগুলো ওই ক্যাপিটাল এম এর সমান অথবা যদি কি হয় ছোট হয়, তখন সেই সিকোয়েন্সকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স। ঠিক আছে, বোঝা গেল? আর এই ক্যাপিটাল এম নাম্বারটাকে বলবো আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। কি বলবো? নাম্বার ক্যাপিটাল এম ইজ সেড টু বি আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। একটা ছোট্ট উদাহরণ দেখে নাও, ছোট্ট উদাহরণ দেখে। হ্যাঁ, লিখছিলাম আগে বোঝাচ্ছি। শোনো, এই সিকোয়েন্সটা দেখলাম fn সমান 1/n, তোমরাই দেখেছিলে, এক্ষুনি বলবে, তোমরা বলবে এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ হ্যাঁ কি না, n belongs to capital M। তোমরা বলবে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ হ্যাঁ কি না বলো। এই তো দেখি সিকোয়েন্সটা মেম্বারগুলো কি হলো বল। সিকোয়েন্সের মেম্বারগুলো কি ছিল? 1 1 1 4 1 5 0 পরে সবাই আছে। বল এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ কিনা? 1/n সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ কিনা বল। সিকোয়েন্সের মেম্বার হচ্ছে এইগুলো। কখন বাউন্ডেড অ্যাবভ বলবো বলেছি? যদি একটা পজিটিভ নাম্বার m খুঁজে পাই যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট অথবা সমান। আচ্ছা, এই সিকোয়েন্সের সব মেম্বারগুলো কোনো একটা নাম্বারের থেকে ছোট এমন নাম্বার পাচ্ছি খুঁজে? হ্যাঁ, কিছু বোঝে না বলে দিল।
সিকোয়েন্সের সব মেম্বারগুলো একের থেকে ছোটতম সমান। দেখতে পাচ্ছি আপনি একের ছোট, একের তিনে তো একের ছোট, একের চারে তো একের ছোট। আচ্ছা সিকোয়েন্সের সব মেম্বারগুলো দুইয়ের থেকে ছোট নয়? তাহলে আমি কি একটা নাম্বার খুঁজে পাচ্ছি যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট? আমি কি এমন নাম্বার খুঁজে পাচ্ছি? তাহলে এইটা তো মানে যে স্কুলে যায় জীবনে জানি যে কোনদিন যাবে বলে ঠিক করেছে যে পরের পরটা জন্ম আমি কোনোদিন স্কুলে যাবো, সেও বলতে পারে, তোরা বলতে পারছি কেন আমরা ঠিক হয়ে যাবো, ঠিক করেছে আমি আগামী 5 জন্ম জন্মবো পুনর্বাসনের জন্যই আমি স্কুলে যাবো। আচ্ছা দেখ অন্য কথা চলে যাচ্ছে, তোরা ঘাবড়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছি? আমি বলছি এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হলো, এমন কি নাম্বার খুঁজে পাচ্ছিস যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট অথবা সমান? পাচ্ছিস কিনা বল? হ্যাঁ, 2 এর থেকে সবাই ছোট অথবা সমান। তাহলে 2 হচ্ছে এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড। মন্ডল বলো আর কোনো আপার বাউন্ড আছে কিনা ওই সিকোয়েন্সে বলো? এরকম প্রশ্ন উত্তর না দিলে কিছু বুঝতে পারবে না তোমরা। বলো হ্যাঁ অসংখ্য আপার বাউন্ড। 3 এর থেকেও ছোট হবে, 1.0000001 এর থেকেও ছোট হবে। বুঝতে পারছি না সিকোয়েন্সের সব মেম্বার? বুঝতে পেরেছি? এই সিকোয়েন্সের সব মেম্বার একের থেকে ছোট অথবা সমান। এই সিকোয়েন্সের সব মেম্বার 1.0000001 থেকেও ছোট অথবা সমান। মানে এটা একটা এই সিকোয়েন্সের আপার বাউন্ড। তার মানে এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স। কোন সিকোয়েন্সটা বলতো? 1/n সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স। কে আপার বাউন্ড বল? কি আপার বাউন্ড বলে? অসংখ্য আপার বাউন্ড আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য কর, এই যে অসংখ্য আপার বাউন্ড আছে, এই অসংখ্য আপার বাউন্ডের মধ্যে একখানা আপার বাউন্ড আছে যেটা হচ্ছে সবচেয়ে ছোট। মানে ওর থেকে কম আর আপার বাউন্ড নেই। এই একতলা বলে দিয়েছে। এক হচ্ছে এমন একটা আপার বাউন্ড যার থেকে ছোট নাম্বার আর আপার বাউন্ড হবে না। কেন হবে না? একের থেকে ছোট ধর 0.9, 0.9 কেন আপার বাউন্ড হবে না? ও হইটা বলে দিন। তাহলে ওর থেকে তো বড় সিকোয়েন্সের একটা মেম্বার রয়েছে। হ্যাঁ 1.9 এর বড় আছে না, 1 হচ্ছে 0.9 এর বড়, কিন্তু 1 তো কার মেম্বার? সিকোয়েন্সের মেম্বার। তাহলে তাকে বলবো বলেছি আপার বাউন্ড। যদি তার থেকে সিকোয়েন্সের সব মেম্বার কি হয়? ছোট অথবা সমান হয়। সব শিখে গেছে। আমি যখন বোঝাবো যদি সামনে ওরকম করে বিরক্ত দরকার নেই পয়সা নেই ফেরত দেবো ঘর চলে যাবে। এগুলো খুব অসুবিধা আরেকটু বোঝানো চাই কিন্তু আবার সকালে দেখে যদি কিরকম হবে আদৌ বাইক নিয়ে একদম চলে যাবো তখন একদম করবে না। শোনো তাহলে সকালে তো ঘুরে থাকে না, বিকালে দেবো ঠিক আছে, এখন 10টা তুমি 11টা কোনো অসুবিধা। আমি বলছি যে একের থেকে বলো একের থেকে সিকোয়েন্সের সব মেম্বার কিছু না, একের থেকে সবাই ছোট দেওয়া সমান, কিন্তু 0.9 এর থেকে কি নয় সবাই ছোট দেওয়া কি নয়? এইসব সিকোয়েন্সের মেম্বারগুলো তাকে বলবো আপার বাউন্ড। একটা পজিটিভ নাম্বার এনকে বলবো আপার বাউন্ড। কিন্তু সিকোয়েন্সের সব মেম্বার ওই আপার বাউন্ডের চেয়ে কি হয়? ছোট অথবা কি হয়? সমান হয়। তাহলে একের থেকে তো সবাই ছোট দেওয়া সমান হচ্ছে, একটা একটা আপার বাউন্ড। আমরা বলছি যে এখানে একটাই হবে সবচাইতে ছোট্ট আপার বাউন্ড। বাবা দেখ একের বড় যে কোনো নাম্বার কিন্তু সিকোয়েন্সের আপার বাউন্ড, ঠিক তো নাকি? 3 হবে একটা আপার বাউন্ড, 3 হবে আপার বাউন্ড, 1.0000001 এটাও হবে একটা আপার বাউন্ড। বুঝেছো? এক হচ্ছে এমন আপার বাউন্ড একের থেকে ছোট্ট কোনো নাম্বার আর আপার বাউন্ড হতে পারবে না। এক থেকে সামান্য কিছু কমাও, যেমন এক থেকে সামান্য কিছু কমালে ধর 0.9999, এটা কিন্তু এই সিকোয়েন্সের আর একটা আপার বাউন্ড হতে পারবে না। কেন বাবা? এর থেকে বড় তো একটা সিকোয়েন্সের মেম্বার খুঁজে পেয়ে গেছে। বাবা এইরকম আপার বাউন্ডকে বলবো লিস্ট আপার বাউন্ড। কি বলবো? লিস্ট আপার। আমরা একটা ভোট দিয়ে যাবো আমাদের এটা বেচতে হবে সব বেচতে হবে। তুই একটা নন থাকবে
লিস্ট আবার বাউন্ড। সন্দীপ বোস খেলে চলে গেছে, ওর জেল থেকে বেরোলে ওরকম মরা বাড়ি ফাড়ি খেয়ে দিল, বুঝলে? আমি মনে না জানতে দেখে দিয়ে পড়ছেন, ঠিক আছে? এখন আমি আমার বেঁচে রাখার দরকার, বেঁচে থেকে ওইসব কেনার দরকার। এবারে চলুন, এবারে তো চললে একটু বছর আবার কি আছে আমার লিস্ট আবার বাউন্ড। বুঝেছো না? বলিনি, কিচ্ছু বলিনি। এই লিস্ট আবার বাউন্ড মানে ওটা একটা আবার বাউন্ড, তো ওটাই হবে সবচাইতে ছোট আবার। ওর থেকে ছোট কোনো নাম্বার, এই ওর থেকে ছোট কোনো নাম্বার আর কি হতে পারবে না, আবার বাউন্ড হতে পারবে। তাহলে আমি এই মাত্র কি শিখে গেলাম যেগুলো এখনো লেখাইনি। কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড অ্যাবভ বলবো, কখন একটা নাম্বারকে আবার বাউন্ড বলবো, আবার কখন নাম্বারটা লিস্ট আবার বাউন্ড বলা হবে। আচ্ছা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে এক্ষুনি, তো স্যার সবসময় কি যে কোনো সিকোয়েন্সেরই আবার বাউন্ড থাকবে? সবসময় কি থাকবেই আবার বাউন্ড কোনো সিকোয়েন্সে? তাহলে উদাহরণ নিয়ে এই মধ্যে যেটা নিয়েছিলাম, এই মধ্যে যে উদাহরণটা নিয়েছিলাম, তো সিকুয়েন্স পাওয়ার এন সিকোয়েন্সটা কোন সিকোয়েন্স? সিকোয়েন্সের মেম্বারগুলো কত? সিকুয়েন্স 1, সিকুয়েন্স 2, সিকুয়েন্স 3, সিকুয়েন্স 4, সিকুয়েন্স 5, সিকুয়েন্স 6। কেউ কথা বলবে না, শান্ত শোনো। বলছি সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ কিনা বলো, জানতে চাইছি। সংজ্ঞাটা মনে করে নেবে সবসময়, সবসময় সংজ্ঞাগুলো মুখস্থ করবে। সংজ্ঞা মুখস্থ করলে আর তাহলে কোনো অসুবিধা নেই, বুঝলে? সংজ্ঞা কি ছিল? A sequence if n said to be bounded above if there exists a positive number n such that f n less or equal to m for all n belongs to capital N। বাংলায় যদি বলি একটা সিকোয়েন্সকে বাউন্ডেড অ্যাবভ বলবো যদি একটা পজিটিভ নাম্বার n খুঁজে পাই যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট অথবা সমান। তুই বল কোনো নাম্বার পাচ্ছিস যার থেকে সিকোয়েন্সের সব মেম্বার ছোট অথবা সমান? তুই বললি একটা, হ্যাঁ এ বলেছে, ও বলেছে, বলে এখানে এইটা আমি তো একটা নাম্বার পেয়েছি স্যার, এইটার থেকে এই সিকোয়েন্সের সব মেম্বার কি ছোট অথবা সমান? ও খুব বড় নাম্বার দেখেছে। আমি হ্যাঁ তাই? বলে হ্যাঁ আপনি দেখুন স্যার এইটার থেকে সিকোয়েন্সের সব মেম্বার ছোট হবে স্যার। আমি ঠিক আছে দেখি। এবার আমি যদি একটা না আমি এই সিকোয়েন্সের একটা মেম্বার লিখি, বলে কি করুন তুই বাবা কতক্ষণ 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে সিকোয়েন্সের মেম্বারগুলো কেমন বল? কিছু দিব কি আছে ইন্টিজারের সেট, বুঝছিস? কিন্তু তোমার কার সেট? ইন্টিজার না বাবা, ন্যাচারাল নাম্বার। ভুল বলেছি, কিছু দিব একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এটা একটা ন্যাচারাল নাম্বার, বুঝতে পারছিস? তাহলে এটা কিন্তু সিকোয়েন্সের একটা মেম্বার, মানে এদের মধ্যে এটা একজন। আচ্ছা এদের মধ্যে এটা একজন, এ কিন্তু কার থেকে বড় হয়ে বসে আছে বল? এ কিন্তু এই নাম্বারটা থেকে বড় হয়ে যাবে না, এটা তিনের পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বড় কার থেকে আসবি না, সবসময় আসবে না, পড়াচ্ছি তো আসছিস কেন? তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে এমন কোনো নাম্বার কি পেলি যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট অথবা সমান? এই সিকোয়েন্সের ক্ষেত্রে এমন কোনো নাম্বার কি পাবি যার থেকে সিকোয়েন্সের সব মেম্বারগুলো ছোট অথবা সমান? পাবি? পাবি না। তাহলে এই সিকোয়েন্সটা কি নয়? বাউন্ডেড অ্যাবভ নয়। তার মানে কোনো সিকোয়েন্স হলেই যে বাউন্ডেড অ্যাবভ হবে এমন কোনো কথা নেই। কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবভ না হয় তখন তাকে আমরা কি বলবো? আনবাউন্ডেড অ্যাবভ। কি বলবো? আনবাউন্ডেড অ্যাবভ। যেমন এই সিকোয়েন্স বলো আনবাউন্ডেড, আপনি লিখবো এক্ষুনি লিখবো, যেটা পরীক্ষার জন্য লিখতে হয় যেটা মুখস্থ করতে লিখবো, যেগুলো মুখে পরীক্ষা লিখবো কিন্তু আমি বোঝাচ্ছি উদাহরণ। এবার হয়ে গেল তাহলে তখন একটা সিকোয়েন্স করবো বাউন্ডেড অ্যাবভ, পড়েছিস তখন একটা সিকোয়েন্স করবো বাউন্ডেড অ্যাবভ। আর কখন বলবো আনবাউন্ডেড অ্যাবভ? বলবে সিকোয়েন্স এখানে সেট টু বি আনবাউন্ডেড অ্যাবভ if it is not bounded above, if it is not bounded above। যদি এটা বাউন্ডেড অ্যাবভ না হয় তখন একে কি বলবো? আনবাউন্ডেড অ্যাবভ।
তাহলে একটা উদাহরণ পেয়ে এবার একটু বাউন্ডেড দিল সেগুলো হ্যাঁ ওগুলো শুধুমাত্র বাউন্ডেড অ্যাওয়ার্ড থাকবে এমন ব্যাপার নেই, সব অনেক বড় উদাহরণ আছে। এমন অনেক উদাহরণ আছে যে ও একটা নির্দিষ্ট নাম্বার থেকে যাচ্ছে কিন্তু ওই দিকে হয়ে রয়েছে, ওই দিকে বেশি রয়েছে কিন্তু এদিকে যাচ্ছে, এরকম আছে আছে প্রচুর উদাহরণ পাবে, বুঝতে পারলে কথা। এবার দেখো শোনো একটা কথা তোমাকে বলি, একটা থিওরেম আছে, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে এটা বাউন্ডেড হয়ে যাবে। তাহলে তুমি যে কথা বললে একদম 100% খাঁটি। যদি একটা কনভার্জেন্ট হয় তাহলে সেটা কি হবে, বাউন্ডেড হবে। মানে ওই যে যদি কোনো সিকোয়েন্স কোনো নির্দিষ্ট নাম্বারের দিকে এগিয়ে যায় সে কিন্তু অবশ্যই কি হবে, বাউন্ডেড হবে। বুঝেছো না বুঝেছো? হ্যাঁ না, এ অনেক বড় বড় সব প্রশ্ন পড়ে রয়েছে। কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে এমন কোনো কথা নাই। এগুলো অনেক পরে আছে, কি অবস্থা, 4টে ক্লাস পরে এগুলো হবে। আজকে সব জিজ্ঞেস করে নিচ্ছ, চলো তো না এটা শিখছে ভালো, শুনছে ভালো, প্রশ্ন করছে ভালো, শুনছে ভালো, আস্তে আস্তে কখন একটা সিকোয়েন্স বলবো বাউন্ডেড জিরো, কি বললাম, কখন একটা সিকোয়েন্স কি বলবো, বাউন্ডেড জিরো। বুঝতে শোনো এক্ষুনি লিখবো তো, বুঝে যাবে, লেখো দেখো definition a real sequence fn is said to be let a real sequence fn is said to be bounded above if there exists a real number capital G and that Fn is equal to G or all n belong to capital N, কি সমস্যা ওটা ফলো করে যাও, বুঝতে পারলে। শোন, যদি একটা নেগেটিভ নাম্বার থেকে ছোট হয় তাহলে ওর থেকে বড় তো পজিটিভ নাম্বার পাওয়া যাবে, তো না বললেও চলবে। হ্যাঁ না লিখলেও চলবে, হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ভুল কিছু হবে না। A real sequence fn is said to be bounded above. At a real sequence fn কে আমরা বলবো bounded above, মন্ডল bounded above বলবো যদি if there exists a real number G at that fn is equal to G for all n belong to capital N। বুঝতে পারছি, সিকোয়েন্সের সব নাম্বার যদি একটা নাম্বার ক্যাপিটাল G এর থেকে ছোট অথবা সমান হয় তখন ওই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড অ্যাবভ। বুঝেছো না বুঝুন? G is said to be an লেখ এই জিটাকে কি বলবো, একখানা আপার বাউন্ড, তা আপার বাউন্ড হবে না, কি লিখবো, n আপার বাউন্ড। কেন, কারণ আপার বাউন্ড তো অসংখ্য আছে, যদি একটা থাকে তাহলে কি হবে, অসংখ্য পাওয়া যাবে। বুঝেছো, লেখো জি বলে দিচ্ছি, জি কথা বলি, জি সেট টু be an upper bound is said to be an upper bound of the sequence.
জিটাকে বলবো জি সেট টু বি এন আপার বাউন্ড। কথাগুলো একটু ভালো করে শোনো। জিটাকে বলবো একখানা আপার বাউন্ড। কেন দা আপার বাউন্ড বললাম না? আপার বাউন্ড তো অসংখ্য আছে। যদি একটা থাকে, আমি কথাটা বললাম বলে ধরলো যে স্যার একটা থাকলে অসংখ্য থাকে। যদি একটা থাকে তাহলে কিন্তু অসংখ্য থাকে। কেন? ধরো জি একটা আপার বাউন্ড, তাই তো? শুনছি জি আপার বাউন্ড মানে কি বাবা? এদিকে দেখে নাও, মানে এফএন লেসার ইকুয়াল টু কত? জি অরলের বিলং টু ক্যাপিটাল এন। তাহলে জি আপার বাউন্ড হলে জি প্লাস ওয়ান একটা আপার বাউন্ড হবে, জি প্লাস নো আপার বাউন্ড হবে, জি প্লাস তিনও আপার বাউন্ড হবে, জি প্লাস চারও হবে। কি হলো মন্ডল কি আসবে? ওই তো দেখলে একটা আপার বাউন্ড ছিল, তুমি বলে স্যার দুইও তো হবে না, তিনও তো হবে, চারও হবে। মানে ওর থেকে বড় যে কোনো নাম্বার কি হয়ে যাবে আপার বাউন্ড হয়ে। বুঝতে পারছিস? জি যদি আপার বাউন্ড হয় তাহলে এফএন যদি লেসার ইকুয়াল টু জি হয়, জি কাটা ছোট বল, কিন্তু জি প্লাস ওয়ান ছোট। তাহলে এফএন লেসার ইকুয়াল টু জি হলে তাহলে এফএন লেসার ইকুয়াল টু জি প্লাস ওয়ান হবে। হবে কি না বল? এফএন লেসার ইকুয়াল টু কত হবে? জি প্লাস টু হবে। হবে কি না? বুঝতে পেরেছি? তাহলে আমি যে কথাটা বললাম বুঝেছো? যে একটা আপার বাউন্ড থাকলে অসংখ্য থাকে। জি যদি আপার বাউন্ড হয়, জি এর থেকে বড় যখন নাম্বারও কি হবে? ওই সিকোয়েন্সটা আপার বাউন্ড হবে। জি প্লাস ওয়ান, জি প্লাস টু, জি প্লাস থ্রি চলতেই পারে। তোমরা সব কি হবে? আপার বাউন্ড। আমি বললাম কি দেখ, যদি একটা পায়, দেখ কথাগুলো শুনবি, যা বলছি কথাগুলো শুনবি, যদি একটা পায়, সব ক্ষেত্রে যে পাওয়া যাবে এমন তো কথা নেই। আমি যদি বলতাম হ্যাঁ আপার বাউন্ড অসংখ্য পাওয়া যাবে, যদি একটা পাওয়া যেত অসংখ্য, যেমন বলছি সিকোয়েন্স যদি পাওয়া নেই তো তুমি আপার বাউন্ডই পায়। একখানা পাওয়া গেলে তখন অসংখ্য পায়। বুঝতে পারছি? যদি পাওয়া যায় কিন্তু সিকোয়েন্স তো তখন আপার বাউন্ডই পায়। একটা ওর বড় যত নাম্বার আছে সবাই আস্তে আস্তে নিজেরা বুঝতে পারবে। বোঝানোর দরকার মাস্টার বোঝাতে লাগে না, তবু বলছি বলছি। চলো নেক্সট চলো। আচ্ছা বাবা, যখন এই যে শোনো এগুলোর ক্ষেত্রে লেখা হচ্ছে এন আপার বাউন্ড, আর যখন লিস্ট আপার বাউন্ড বলা হবে তখন জি বলা হবে। লিস্ট আপার বাউন্ড একজনই, লিস্ট আপার বাউন্ড কি হবে? একজনই। সেটা একটা আপার বাউন্ড এবং ওর থেকে ছোট কোনো নাম্বার আর আপার বাউন্ড হতে পারবে না। ওটাই হচ্ছে যত আপার বাউন্ড আছে তাদের মধ্যে সবচাইতে ছোট। ওর থেকে ছোট কোনো নাম্বার আর কি হতে পারবে না, আপার বাউন্ড হতে পারবে না। ওটা হচ্ছে একদম লিস্ট এসে থেমে না। শুনছো কথা? আচ্ছা এটা হলো যেমন শোনো, আমি মারা গেলে খাবি পড়াটা আগে না খাওয়াটা আগে? এত পড়াটা হচ্ছে না, দেখলি মিষ্টি মিষ্টি হয়ে গিয়ে বাজে হয়ে যা। আমি যদি 5টা আসতে পারতাম, 7টার সময় পড়া গেলে খেতে যদি এখন বলিস তাহলে এখন খাবো, আমি 8টার সময় ছেড়ে দেবো, খেয়ে নিবি কি আছে পর্যন্ত অতগুলো অসুবিধা। এবার শোনো, তখন একটা সিকোয়েন্সকে আমরা বলবো যে বাউন্ডেড বিলো। তখন একটা সিকোয়েন্সকে আমরা কি বলবো? বাউন্ডেড বিলো। হ্যাঁ ওই যে তো আসছে ওটা দিই তো এখানে লিখতে হবে, তাই তো? আচ্ছা শোনো, ওটা পরে লিখছি। এবার শোনো, তখন একটা সিকোয়েন্সকে বলবো বাউন্ডেড বিলো। একটা সিকোয়েন্স দেবেন, আগে বোঝাই, উদাহরণ দিই, পরে সংজ্ঞা লিখবো, ঠিক আছে? ফার্স্টে ক্যালকুলেট করে লিখতে থাকলে অসুবিধে। মন দিয়ে শোনো, একটা সিকোয়েন্স দেবেন, এটাকে বলবো, আমার কথা শুনে নেই আগে, এটাকে বলবো বাউন্ডেড বিলো। এবং একটা রিয়েল নাম্বার স্মল জি, স্মল জি নাম দিলাম, স্মল জিকে বলবো এই সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। তখন আপার বাউন্ড মানে এরকম ভাবতে পারছি, আপার খুঁটি। আপার কি খুঁটি? খুঁটি ক্যালকুলেট হচ্ছে না, তাই তো হলো। এই সিকোয়েন্সের মেম্বারগুলো কি সবাই তার থেকে ছোট অথবা সমান হলো, একের থেকে ছোট অথবা সমান, মানে উপর দিকে একটা খুঁটির মতন হয়ে গেল। লোয়ার বাউন্ড মানে যেন লোয়ার খুঁটি, বুঝতে পারলেন? নিচের দিকে খুঁটি। এই যে ক্ষেত্রে কেমন জায়গা? যেমন 0, 1, 1 এর 3। দেখবে এই সিকোয়েন্সের সব মেম্বারগুলো কার থেকে বড়? 0 থেকে বড়। বুঝতে পারছিস? এই যে 1/n সিকোয়েন্সটা যে এর সব মেম্বার কার থেকে বড়? 0 থেকে বড়। আর সবাই 0 থেকে বড় না? তাহলে এই যে সিকোয়েন্সটা
এই সিকোয়েন্সের ইচ এন্ড এভরি মেম্বার তার থেকে বড়, 0 থেকে বড়। 0 নাম্বারটাকে বলা হবে ওই সিকোয়েন্সের লোয়ার বাউন্ড। 0 রিয়েল নাম্বারটাকে বলা হবে ওই সিকোয়েন্সের লোয়ার বাউন্ড। আর ওই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড বিলো। তাহলে কি বলবো? বাউন্ডেড। বুঝতে পেরেছি? 1/n যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বিলো। এই কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড বিলো বলবো? আগে সংজ্ঞাটা বলবো। A sequence fn is said to be bounded below যদি একটা রিয়েল নয়। আমি যে এটা লিখে দিই তার পরীক্ষা লিখতে পারবি না কিন্তু না সম্ভব। বুঝবি সব, বলবি কি সুন্দর একদম, বাহ জিজ্ঞেস করে ফাটাফট বল লিখতে দিলে কি এখানে কোথায় কি দিয়ে দিবি আমি বলে গেলি। হ্যাঁ যেখানটুকু ঠিক আছে, আমি তো আজকে দেখে আসি লিখতে পারবি না, লিখতে পারি বাড়িতে পড়তাম, এইটা কি 20 বার পড়তাম, বলে এইটা একটু 20 বার পড়ে পাগল না। হ্যাঁ না লিখতে কেন পারবি না আমি জানি, কিন্তু তোরা লিখতে পারিস নি সেটা আমি আজ 22 বছর দেখে আসছি। আসছি পরে সব বললি কিন্তু পরীক্ষা লিখতে পারবি, লিখতে পারবি না, আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু কেন পারবি না? এটা না বলুন এরকম ধরনের জিনিস পড়বে, ওগুলো বাড়িতে মাঝে লিখতে হবে, লিখে পড়তে হবে, তাহলে কিন্তু পারবি না। দেখো বাবা, a sequence event is said to be bounded below if there existed a sequence event is said to be bounded below if there exists a real number g. একটা সিকোয়েন্স এখানকে বলবো বাউন্ডেড বিলো যদি একটা রিয়েল নাম্বার কি খুঁজে পাওয়া যায়, বল জি খুঁজে পাওয়া যায়, যাতে করে জি লেস ইকুয়াল টু n or all n belong to capital N। বুঝেছো আমার কথা? একটা সিকোয়েন্স এখানকে বলবো বাউন্ডেড বিলো যদি একটা রিয়েল নাম্বার স্মল জি খুঁজে পাওয়া যায়, যার থেকে সিকোয়েন্সের সব মেম্বার বড় অথবা সমান। আর এই ক্ষেত্রে এই নাম্বারটাকে আমরা বলবো লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। হয়েছে? আস্তে আস্তে লেখো, নাহলে ভুলে যাবে। লেখো এ রিয়েল সিকোয়েন্স এফএন 8 ঘন্টা সময় দিই, দেখবি হয়তো, দেখবি যদি আরো 8 ঘন্টা সময় পেতাম দেখবি হয়তো আজকে পড়ালো এখান থেকে 15-10 নাম্বার পড়ে না। এই মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা বলছিল যে হ্যাঁ ওটা কি হ্যান্ডলিং হবে, মানে বললি তুই যেটা বলবি যে এই সিকোয়েন্সগুলো একটা নির্দিষ্ট নাম্বারের দিকে এগিয়ে যাবে, সেইটা কি হবে স্যার? তার ক্ষেত্রে এরকম দুটো নাম্বার পাওয়া যাবে। ওই থিওরেমটার নাম হচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এই কনভার্জেন্স সিকোয়েন্স ইজকে বাউন্ডেড তো প্রচুর বার করেছে, আমার তো প্রায় ক্যালকাটা ইউনিভার্সিটি 30 বছর পরে 30 বার করেছে। ও যেটা বললো স্যার উল্টোটা তো ধরতে হবে, ওইটাও করে 30 বার করেছে। থিওরেমটা এটা পড়ে সো দ্যাট a convergent sequence is bounded. If the convergence of the theorem true, justify your answer. 4 ক্লাস है কতবার পড়েছি? মিনিমাম 25 বছর, কিন্তু তোরা পারবি না, সঠিক করে পারবি না। 8 ঘন্টা সময় পেলে হয়ে যেত, তবে 8 ঘন্টা সময় তো দিবি না, খালি যাবে এখন লেখো যা হয় হবে, আসি তো পরে লেখো এ রিয়েল সিকোয়েন্স এভেন্ট is said to be bounded below. Is said to be bounded below. A real sequence event is said to be bounded below if there exists a real number g, if there exists a real number g, small g করে দাও, and that কি হবে? হ্যাঁ
লেখার কোনো দরকার নেই পজিটিভ নেগেটিভ, বুঝেছো কথা? লিখবে না, লেখার দরকার নেই, ঠিক আছে? দেখো, if there exists a real number g such that there g is equal to n for all n belong to a capital N. Which is, in this case, এই ক্ষেত্রে g has to be a lower bound of the sequence. In this case, G is said to be a lower bound of the sequence. বুঝতে বাবা? আচ্ছা, তাহলে তোমরা দুটো কথা শিখে কখন একটা সিকোয়েন্সকে একটু তালিকা দিয়ে নাও, কখন একটা সিকোয়েন্সকে না না আমি 8টা পর্যন্ত পড়ে ছেড়ে দিয়ে দেবো, একটু টাইম দিয়ে দেবো, আর 15 মিনিট পরে ছুটি দেবো। শোনো, তাহলে পড়লে কি কি, কখন একটা সিকোয়েন্সকে দেখাতে হবে, কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড অ্যাবভ বলবো, এই কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড বিলো বলবো, পড়াটা শুনছে না। এরপর আমরা বলবো কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলা হবে, কি বলা হবে? কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলা হবে, একটা সিকোয়েন্সকে বাউন্ডেড বলা হবে যদি সেটা বাউন্ডেড অ্যাবভ হয় আর বাউন্ডেড বিলো হয়, বুঝেছো? একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলা হবে যদি সেটা বাউন্ডেড অ্যাবভ হয় আর বাউন্ডেড কি হয়, বিলো হয়। শুনে নে, শুনেছি, লেখে সেটা একটা সিকোয়েন্স event is said to be bounded sequence if there exists, শুনলি না শুনলি নি বল, একটা সিকোয়েন্স eventকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলবো যদি সেটা বাউন্ডেড অ্যাবভ হয় এবং বাউন্ডেড বিলো হয়। দুটো একসঙ্গে হলে তখন তাকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো। শোন, এমন প্রচুর উদাহরণ পাওয়া যাবে যে সিকোয়েন্সটা হবে বাউন্ডেড অ্যাবভ, এদিকে লক্ষ্য রাখ আমার দিকে, যে সিকোয়েন্সটা হবে বাউন্ডেড অ্যাবভ কিন্তু আনবাউন্ডেড বিলো। ছেলেরা ফোন করছে, এই তোমার বন্ধুরা ফোন করছে, আজকের তোমার বন্ধু, তোমার বন্ধু না সেই পার্টিয়ালের বন্ধু লোক আছে। प्लीज लेट मी फिनिश, क्लास का फिनिश করতে চলিয়ে রাখোটা। বলছি যে এমন সিকোয়েন্সের উদাহরণ পাবো, এই মন্ডল এমন উদাহরণ পাবো দেখবে, সেটা দেখো বাউন্ডেড অ্যাবভ হচ্ছে কিন্তু আনবাউন্ডেড বিলো হয়ে যাচ্ছে। আবার এমন অনেক উদাহরণ পাবো বাউন্ডেড বিলো হচ্ছে কিন্তু আনবাউন্ডেড কি হচ্ছে, অ্যাবভ হচ্ছে। এমন উদাহরণ পাবো যে সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবভ হচ্ছে আবার আনবাউন্ডেড বিলো হচ্ছে। এমন উদাহরণ পাবো যে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ হচ্ছে বাউন্ডেড বিলো। আমি 6খানা উদাহরণ পত্র দিয়ে দিচ্ছি একটু, শুধু তার আগে বাউন্ডেড সিকোয়েন্সের সংজ্ঞাটা লেখো, লেখো ডেফিনেশন লেখো। বাউন্ডেড সিকোয়েন্স কখন বলবো, দুটোই হবে, বাউন্ডেড অ্যাবভ হবে আর বাউন্ডেড কি হবে, বিলো হবে। লেখো তাড়াতাড়ি লেখো, বুঝতে পারছি না বুঝতে পারিনি? A sequence, a real sequence event a real sequence event এটা দিয়ে দাও। A real sequence event is said to be a bounded sequence
কথা বলো না কেউ। Said to be a bounded sequence if there exists real number. Monzian capital G and that Monzi less or equal to Fn less or equal to capital G. বুঝা গেল? অলওয়েজ মনে রাখার জন্য বলো। আবার কি অসুবিধা বলো? A real sequence is said to be a bounded sequence. যদি কি হয় আপার বাউন্ড পাওয়া যায় লোয়ার বাউন্ড if there exists real number small g and capital G and that small g lesser equal to n lesser equal to capital G. আমি পাঁচখানা উদাহরণ দিচ্ছি পরপর। ফার্স্ট একটা উদাহরণ দেবো যে সিকুয়েন্সটা বোথ বাউন্ডেড সিকুয়েন্স লেখ তুমি তাই বললে এই মাত্র এক নম্বর উদাহরণ সিকুয়েন্স 1/n is a bounded sequence বুঝলে হয়েছে আমি শুধু এখন আপার বাউন্ড কথাটাই বলছি লিস্ট আপার বাউন্ড কথাটা বলিনি ম্যাথামেটিক্যালি বলিনি আমি উদাহরণ দিয়ে তোমাদের বলেছি সেটা আমার বলতে হবে ভালো করে বলছি এক্ষুনি বলছি আমি শুধু এটা এখন আপার বাউন্ড লোয়ার বাউন্ড বলে চলে যাচ্ছি সিকোয়েন্স এটাই যে বাউন্ডেড সিকোয়েন্স one is an upper bound of the sequence and 0 is a lower bound of the sequence. তাহলে এক হলো এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড 0 হচ্ছে এই সিকোয়েন্সের একটা বাউন্ড তাহলে এটা হয়ে গেল একটা বাউন্ডেড সিকোয়েন্স বুঝাবো ভালো করে না বুঝে গেছি দুই আমি এমন একটা উদাহরণ দেবো যে সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবাভ কিন্তু বাউন্ডেড কি বিলো তোরা বল যে কটা দিয়েছি এর মধ্যে থেকে তোরা বল আনবাউন্ডেড অ্যাবাভ একদম বলে দিয়েছে এই তো শুনছে সবাই কিছু দিব আমার ইয়ে দিবে এটা আনবাউন্ডেড অ্যাবাভ কিন্তু বাউন্ডেড বিলো বাউন্ডেড বিলো মানে একটা লোয়ার বাউন্ড পাবি কে লোয়ার বাউন্ড তিন হবে একটা লোয়ার বাউন্ড দেখো তার সিকোয়েন্স কোন দিয়ে শোনো কিন্তু দিব বলে কি the sequence data is a sequence which is bounded above. Sequence data is only bounded below. It is bounded below and unbounded above. তাহলে সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বিলো আনবাউন্ডেড অ্যাবাভ আচ্ছা একটা লোয়ার বাউন্ডের নাম বলতো কে বলতে পারে তিন একটা লোয়ার বাউন্ড আর কোনো লোয়ার বাউন্ডের নাম বলতে পারবি আর কিছু কে টু দ্য এন কে বলে দেয় দেখি আমি একটা লোয়ার বাউন্ডের কথা বলছি ও বল কেউ দেখো আচ্ছা টু দ্য এন বললি কেন আরেকটা ধন্যবাদ তাই ভালো একদম কিন্তু অঙ্কের ব্যাপার একদম উল্টো পাল্টা বকবি না সেকেন্ড আসবে দু লাইন এক লাইন তিন লাইন লিখিস না ঠিক আছে বুঝতে পারছি লিখবি ছেড়ে চলে আরেকটা করেছি আর এরপর কি হবে বুঝতে পারছি
লিখবি ঠিক আছে, ভুল লিখবি, ভুল লিখলে কেটে দেবে। লিখে দিস ঠিক আছে, 5 ছিল কত দিল, তারপর 2 দিল, 1 যা কিছু দেবে। ভুল লিখলে কিন্তু শূন্য হয়ে যাবে। বুঝেছেন অভিধান? ওই জন্য হেভি ওয়েট লোকেরা দেখি কতটা কম বলছে, বেশি বলছে। বেশি বলতে গেলে উল্টো বেরিয়ে ওই যে হবে নির্যাতিতা ফাঁসি খায়। থাক বাবা, যদি দেখছি এত হয়ে গেছে, কোনো কথা বলছে এই, কোনো কথা বলছে মোদি। ঘটনা শোন, কালকে আমাকে ফোন করলো। আমি বললি যে আমি 8 ঘন্টা পরে আমরা করছি, বাইক চালাচ্ছি। আমি গিয়ে ফোন করছি, 4 বার আমার ফোনটা কেটে। কথাটা শুনে ওই এসে ওই এসে আমাকে বলছে আমি খাচ্ছিলাম বলে কেটে দিলাম। ওর মেয়ে পড়বে, খাচ্ছিল, ফোনটা ধরে বলতে পারছি না যে আমি আমাকে লগ্ন করি। মেয়েকে ভর্তি করেছে সম্মিলনী কলেজ কলকাতায়। বলতে পারলি করতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারলি। ওর কাছে কলেজে বাবা ভর্তি কর, কি আমাকে সম্মিলনীতে দিয়ে সেখানে কি একবার হয়ে যাবে, পণ্ডিত হয়ে যাবে। দিয়ে এবার ও কি করে কলেজ যাবে, আসবে আমার কাছে পড়তে দেবে। আপনি কলেজে পড়ান কিনা, এখন কতজন পড়ছে, আমার ওখানে আত্মীয় বাড়ি আছে, হ্যাঁ আমি কি করবে, মেয়ে পড়বে কেন, শুধু একশো উল্টো। দেখো the sequence change bounded below। আমার অনেক বছর আগে একটা ছাত্র বলেছিল, আমার বন্ধ হয়ে গেছে না, বলছে দেখে নেব, তোকে দেখে নেব, লেখো। আচ্ছা বিরক্ত হয়ে গেছে, লেখে বা আরেকটা সিকোয়েন্স উদাহরণ দে। আচ্ছা এখানে লিখতো লেখ 3 is a lower bound। মানে আমি ওটা বুঝতে বলছি একটা থ্রিতে গেটের ফ্লোর মাউন্ট হবে, কিন্তু আমি যেহেতু গেটের ফ্লোর মাউন্টের ডেফিনেশন এখন লিখিনি, তাই আমি বলছি না ওটা, বুঝলি। এটা বললাম মানে সেই ছাত্রটা মানে তাকে জিজ্ঞেস করছে তুই কোথায় পড়িস, দ্বিতীয় দিন জিজ্ঞেস করছে হ্যাঁ তুমি স্কুলে পড়ায় না কলেজে পড়ায়, তৃতীয় দিন জিজ্ঞেস করছে হ্যাঁ পিওরের না অ্যাপ্লাই, তখন এ তাকে জিজ্ঞেস করছে তুই পড়বি না পড়াবি, পড়বি না পড়াবি, এত পয়েন্ট করছি পড়তে যাই করি, ঠিক আছে তুই অন্য কোথাও জিজ্ঞেস কর, তুই আমাদেরকে জিজ্ঞেস করছিস বলছি সব সময় আবার পড়তে যাই, তুই আবার আজকে এসে জিজ্ঞেস করছিস 4 দিন পরে তুই পড়বি না পড়াবি বল। 3 নম্বর উদাহরণ, বাবা এমন একটা সিকোয়েন্সের উদাহরণ দাও, ওই এমন একটা সিকোয়েন্সের উদাহরণ দাও যে বাউন্ডেড অ্যাবভ হবে, আনবাউন্ডেড দিলে নিজেরা দাও, নিজেরা দাও। বাউন্ডেড অ্যাবভ ওপর দিকে বাঁধা, এই সিকোয়েন্সটা দেখবি তো আগেরটা যে লিখে p⁻1 p⁻2 p⁻3 এই সিকোয়েন্সটা কি দেখবি উপর দিকে খোলা, কিন্তু এর মধ্যে আনবাউন্ডেড অ্যাবভ, কিন্তু বাউন্ডেড দিল। এই সিকোয়েন্সে সব মেম্বারগুলো মনোযোগ সহকারে শোনো। এই সিকোয়েন্সে তুমি এমন কোনো রিয়েল নাম্বার খুঁজে পাচ্ছ না যার থেকে সিকোয়েন্সের সব মেম্বার ছোট অথবা সমান, কিন্তু 3-এর থেকে সব মেম্বার বড় অথবা সমান, তাহলে 3টা হয়ে গেল লোয়ার বাউন্ড, বুঝছিস? তাহলে এটা আনবাউন্ডেড অ্যাবভ কিন্তু বাউন্ডেড বিলো। এই মন্ডল আমি এমন সিকোয়েন্সের উদাহরণ দিতে চাইছি যেটা চাইছি তোমাদের কাছ থেকে, যে সিকোয়েন্সটা আনবাউন্ডেড বিলো হবে কিন্তু বাউন্ডেড কি হবে, অ্যাবভ হবে, বুঝলে? হ্যাঁ 1/n তো দুটোই আছে, ওটা বাউন্ডেড অ্যাবভ বাউন্ডেড বিলো, ওটা দুদিকেই বাউন্ডেড। তুমি কি করছো না কি ঘুমাচ্ছ কেটে না কিছু বোঝা যাবে, এটা 1 একটা আপার বাউন্ড 0 একটা লোয়ার বাউন্ড, দুদিকেই বাউন্ডেড।
আমি চাইছি কি এর উল্টোটা চাইছি, মানে এদিকে বাউন্ড থাকবে, এদিকে বাউন্ড থাকবে। আপার বাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, ফিজিক্যালি দেখাচ্ছি, এটা আপার বাউন্ড কিন্তু বাউন্ডেড বিলো, আনবাউন্ডেড বিলো, বুঝেছো? মানে বাউন্ডেড অ্যাবাভ কিন্তু আনবাউন্ডেড বিলো, তাড়াতাড়ি জানি। আচ্ছা, মাইনাস থ্রি টু দি পাওয়ার এন, ও বলেছেন দেখে নিচ্ছি একবার, শান্ত হও। ঠিকই বলেছে সম্ভব, -3, -9, -27, একদম ঠিক বলেছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, এতগুলো ছেলে বসে ফালতু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ -9 কি হয়েছে, ঠিকই তো বলেছে, -3 টু দি পাওয়ার, শুধু আগে যেটা ছিল একটা মাইনাস, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, এই ঠিক আছে, ঠিক আছে, লেখো শুনছি। আচ্ছা, মাইনাস লেখো সিকোয়েন্স the sequence -3 to the power n is bounded above, এটা bounded above but unbounded below. যারা না বুঝতে পারছো ছবি এঁকে দেখে নাও। যারা বুঝতে পারছো ছবি এঁকে দেখে নাও। দেখো কি আছে, প্রথম নাম্বার কত বলে দিচ্ছি শোনো। প্রথম নাম্বার হচ্ছে -3, তারপরটা কত -3 এর স্কয়ার, -3 এর কিউব, -3 এর 4, -3 এর 5, এদিকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, এদিকে কিন্তু আটকানো আছে, উপর দিকে কি করা আছে আটকানো আছে। এটা বাউন্ডেড অ্যাবভ, কি একটা আপার বাউন্ড, -3 হলো একটা কি আপার বাউন্ড, -3 যেহেতু আপার বাউন্ড, -3 এর বড় যে কোনো নাম্বার কি হবে আপার বাউন্ড, বুঝতে পারছেন? -3 is bounded above, কমা দিয়ে দেবে, -3 is an, কি বল না না শুধু রিয়েল নাম্বার, ওই যে ওই পজিটিভ বলছিল বলে আমি মানা করলাম বল, বুঝতে পেরেছো? যে যে মানে আপার বাউন্ড হতে গেলে পজিটিভ হতেই হবে, এই যে কথাটা আমি বলে ফেলছিলাম তখন, ওটা বলার দরকার নেই, ঠিক আছে? এবার এখানে দেখো -3 একটা কি বাউন্ড আপার বাউন্ড, -3 is an upper bound হয়েছে। আচ্ছা, এমন একটা সিকোয়েন্সের উদাহরণ দাও যেটা আনবাউন্ডেড অ্যাবভ হবে, আনবাউন্ডেড বিলো হবে, বুঝলে? হ্যাঁ, তোদের 1/n-টাকে ভূতে ধরেছে। আচ্ছা দাঁড়া, একটু বলতে নেই, দুদিকেই আনবাউন্ডেড, আনবাউন্ডেড অ্যাবভ হবে, আনবাউন্ডেড বিলো হবে। হ্যাঁ, শুনে নাও বাবা,
প্রশ্নটা বলো, যেটা বলছিল বলো। 2n এ তো বাউন্ডেড অ্যাবভ হবে, বাউন্ডেড বিলো হবে। আমি চাইছি কি আমি চাইছি আনবাউন্ডেড অ্যাবভ, আনবাউন্ডেড বিলো। ওই ছেলেটা ফোনটা নিয়ে কি করছে বলতো? ফোনটা নিয়ে আসবে না, করে রাখো। দুটো কাজ একসঙ্গে ব্রেন করতে পারবে না, হয় কখনো পারে। ও বলছে -1 টু দি পাওয়ার, এটা নাকি আনবাউন্ডেড অ্যাবভ হবে, আনবাউন্ডেড বিলো হবে। এর নাম্বার দুটো, একবার 1 একবার -1। দুটোই বাউন্ডেড, বাউন্ডেড অ্যাবভ বটে, বাউন্ডেড বিলো বটে। বল বল, চিন্তা ভাবনা করে বল, হয়তো অন্য কিছু পড়ানো হবে না, বলে দেবো। -1 টু দি পাওয়ার n পারফেক্ট n বুঝে দে, বুঝতে পারলে? পারফেক্ট কি দিয়ে দে? n দিয়ে দে। প্লাস গুণ ওইদিকে পারবে, মাইনাস গুণ ওইদিকে পারবে, বুঝতে পারলি? আচ্ছা বুঝতে পারলি? বাবা এদিকে দেখে নাও, ফার্স্ট টার্ম কত? -1 টু দি পাওয়ার 1 মানে কত? ফার্স্ট টার্ম হচ্ছে -1। সেকেন্ড টার্ম কত বাবা? -1² ইনটু 2, তার মানে শুধু 2 হয়ে গেল। কি বুঝতে পারছিস না? থার্ড টার্ম কত? -1 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 6 -3। ফোর্থ টার্ম কত? ফিফথ টার্ম কত? এটা কত? এদিকেও বাড়ছে, ওদিকেও বাড়ছে, বুঝলি? ইভেন্টগুলো সব এদিকে পড়তে পড়তে যাচ্ছে, অডগুলো এদিকে পড়তে পড়তে যাচ্ছে, প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, ও কমে 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 মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এই আনবাউন্ডেড অ্যাবভ, আনবাউন্ডেড বিলো হয়, বুঝেছি? বুঝতে পারছিস না? The sequence -1 করতে পারে, শুরু করেন, আমি করি না। -1 টু দি পাওয়ার n শুধু এবিসিডি বলছে, is unbounded above as well as unbounded below। লেখো is unbounded above as well as unbounded below। নেক্সট আমরা আসবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। শুধু হাজতে হবে না, শুরু হয়ে গেল, সান্তাসন শুরু করেছি। পরিস্থিতিটা তো দেখলি, এমন বৃষ্টি 4 ঘন্টা কারেন্ট কখন পরিস্থিতি শোনা, আমাদের স্কুলে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। আমার চাকরি করে প্রথম আমি বলছি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, 11 পরীক্ষা ছিল। এত বৃষ্টি পুরো টোটাল অন্ধকার, 2 ঘন্টা টানা বৃষ্টি, 1.5 ঘন্টা টোটাল লোডশেডিং, টোটাল অন্ধকার। ছেলেকে খাতা নিয়ে যাওয়া শুনে আসো, নাম ভালো করে দিকে রয়েছে, খাতা শুনে আসো কি করে আমি জানি না, জানি পরীক্ষা বাড়তি দিয়েছিলাম, বলতে পারবো।
Yeah.